এটা কি চলে? তাই না, মানে এমনি চলতেছে নাকি, বাতাস আছে? এসি রুমে বৈশা ঘামলে এটা খুব অস্বস্তিকর আমার কাছে লাগে। হুম। আমাদের মুয়াজ্জিন সাহেবরা চলে আসছেন। এনারা মুয়াজ্জিন সাহেব আমাদের রোজার সময়। হ্যাঁ। ওকে, শুরু করি তাহলে। হ্যাঁ। হুম, ঠিক আছে। বিসমিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বিটুইন আল্লাহস পার্ডন অ্যান্ড কমান্ড, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর আদেশ। এই দুইটার মাঝখানে আমরা আহ, মানে কি অবস্থান নেব? একটা কাজ যখন করতেছি, আহ একটা গুনাহ হয়ে যাচ্ছে, তখন কি ভাববো? যে আল্লাহ মাফ করে দিবেন এমনি এমনি? একটা আল্লাহর আদেশ যখন অমান্য করতেছি তখন কি ভাববো, মনে মনে কি বোধতে থাকবে, সেই নিয়ে এই চ্যাপ্টারটা। আপনারা জানেন আমরা হাফিজ ইবনুল কাইয়িমের একটা বই ফলো করে, মানে বই ধরে পড়তেছি, আদ-দা ওয়াদ দাওয়া। আহ, বাংলায় বললে হচ্ছে অসুখ এবং ঔষধ বলতে পারতাম আমরা। আমরা দিছি রোগ ও নিরাময়, না আমাদের নাম? হ্যাঁ, রোগ ও নিরাময় হয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এইটা এই চ্যাপ্টারটাতে আমরা দেখছি যে উম, শুধু হাদিস দিয়ে গেছেন উনি, ওয়ালাইকুম সালাম। শুধু হাদিস, হাদিস, তারপরে একটু একটু দুই চারটা কথা বলছেন, নাহলে শুধু হাদিসের পর হাদিস দিচ্ছেন, যেখানে এই ব্যাপারগুলা আসবে যে একটা গুনাহ বা একটা খারাপ কাজ বা একটা তওবা করার ব্যাপার, আমরা আমাদের অবস্থানটা কি হবে, আমরা কিভাবে করব, কি ভাববো, সেটা। আপনাদেরকে বলছি আগে যে মুসলিম উম্মার সবচেয়ে বড় যে দাওয়াতি গোষ্ঠী, তারা কিন্তু খুবই পপুলার হওয়ার একটা কারণ হচ্ছে যে তারা শুধু অর্ধেক বলেন, অর্থাৎ আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর আহ, মানে রাহমা, এইসব জিনিসগুলো বলেন, কিন্তু অন্য একটা দিক যে আছে, আল্লাহর শাস্তির যে একটা দিক আছে, বা ওইটাও যে খুব কঠোর, যদি কেউ করে, আপনার কেউ যদি লাইন ক্রস করে, সেটা কিন্তু বলা হয় না। যেই জন্য মানুষ আহ করতে পারে না, মানে মানুষ শুধরাইতে পারে না। মানুষ সবসময় মনে করে যে মিথ্যা একটা আশা রাখে যে আল্লাহ যাই করি না কেন আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ রহমান, আল্লাহ রহিম ঠিকই, কিন্তু আল্লাহর অন্যান্য নামও আছে। তো এখানে পরে আসবে এই একটা, এই যে মাত্র 3 দিরহাম, 3 দিরহামের জন্য হাত কাটাটা আল্লাহর বিধান। কিন্তু 3 দিরহাম চুরি করছেন আপনি, আপনার হাতের কবজি কেটে দিবে। মানুষের ডান হাত এর এই অংশটুকু সবচেয়ে কাজের না, সবচেয়ে বড় কাজের অংশ। মাত্র 3 দিরহাম, তো সেখানে এটা মনে রাখা উচিত যে আল্লাহর দয়া কিন্তু তখন আর নাই। আপনি এমন একটা কাজ করছেন, চুরি, আমাদের দেশে তো চুরির কিছু মনেই করে না কেউ। বড় বড় চোরগুলা তো হাজার হাজার কোটি টাকার ব্যাপার, আর ছোট চোররাও চুরিকে কিছু মনে করে না। কিন্তু সেই চুরিতে মাত্র 3 দিরহামের জন্য আপনার হাতের কবজি কেটে দেওয়া হবে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম ঠিকই, কিন্তু এখানে যখন বিচারের ব্যাপার আসবে তখন কিন্তু কোনো দয়া নাই। এবং আহ, এই এই জিনিসগুলো আমরা মনে রাখি না অনেক সময় আর কি। যাই হোক, আজকে যে হাদিস থেকে শুরু করতেছি আমরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়। এটা হচ্ছে যে জাহান্নামের উপরে একটা, আমরা পুল সিরাত কথাটা বলি না, অনেক সময় বলি না আমাদের, মানে দেশি ভাষায় বলি, কিন্তু আমরা পুল সিরাত মানে জাহান্নামের উপরে একটা ব্রিজের মতো থাকবে, ওটা সবাইকে পার হইতে হবে। যারা ভালো আমলের তারা ইজিলি পার হয়ে যাবেন, যাদের আমল খারাপ তাদের কষ্ট হবে, আর যারা বেশি খারাপ তারা পড়ে যাবেন ওইখান থেকে। কোথায় পড়বেন? নিচে জাহান্নামে পড়বেন আর কি। সেটার বর্ণনা আসতেছে। দ্য ব্রিজ ইজ প্লেসড ওভার দ্য ফায়ার অফ হেল। জাহান্নামের আগুনের উপরে ব্রিজ দেওয়া হবে। অ্যান্ড আই উইল বি দ্য ফার্স্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রথম, আই উইল বি দ্য ফার্স্ট, আমি প্রথম হব ওইটা ক্রস করার ব্যাপারে। আমি প্রথম ক্রস করব, সোজা কথা। The supplication of the messenger on that day will be
ও আল্লাহ কিপ আস সেফ, আল্লাহর কাছে উনি নিরাপত্তা চাবেন, নিজের জন্য, নিজের উম্মতের জন্য চাবেন, সবাইকে ইনক্লুড করে চাবেন। ভয়ঙ্কর একটা সময়, ভয়ঙ্কর একটা সিচুয়েশন। এরপরে বলতেছেন যে আপন ইট আর হুকস লাইক দ্য থর্নস অফ আ সাদান। সাদান একটা গাছ যেটা কাঁটাযুক্ত ডাল হয়। তো বলতেছেন যে এইটার উপরে হুক থাকবে, এই আপনাকে ধরবে আর কি, টেনে ধরবে বা আটকায় যাবে কাপড়, বা আপনি আটকায় যাবেন, এই ধরনের হুক থাকবে। উইচ স্ন্যাচ দ্য পিপল বেসড অন দ্য ডিডস, তাদের আমলের উপর ডিপেন্ড করে তাকে আটকায় রাখবে বা আটকায় ধরবে। সাম অফ দেম আর ডেস্ট্রয়েড বাই দেয়ার ডিডস, কেউ কেউ ধ্বংস হয়ে যাবেন তার কাজের জন্য, অর্থাৎ উনি আর পার হইতে পারবেন না এটা, বা পড়ে যাবেন। অ্যান্ড সাম অফ দেম আর ইনজিওর্ড বাট দেন সেভড, এবং কেউ কেউ আহত অবস্থায় কোনো মতে তারপরেও পার হয়ে যাবেন ওটা, মানে পুলটা পার হয়ে যাবেন, ব্রিজটা পার হয়ে যাবেন। আফটার আল্লাহ হ্যাজ কনক্লুডেড জাজিং বিটুইন দ্য স্লেভস অ্যান্ড উইশেস টু রিমুভ ফ্রম দ্য ফায়ার, যখন বিচার আচার শেষ হবে এবং যাকে আল্লাহ, যার প্রতি আল্লাহর দয়া হবে এবং যাকে আল্লাহ আগুন থেকে বাঁচাইতে চাবেন, from those who used to testify that none is worthy of worship except Allah, মানে যারা কলেমা সাক্ষী দিত, শাহাদা সাক্ষী দিত, এবং যারা শিরক করে নাই, বা যারা তাওহীদের উপর ছিল, তাদের কথা। হি কমান্ডস দ্য এঞ্জেলস টু রিমুভ দেম, আল্লাহ তখন ওই জাহান্নাম থেকে এই তাদেরকে বের করে নিয়ে আসতে বলবেন। এগুলো কিন্তু প্রুফ যে অনেক, আপনি জানেন যে মুসলিম উম্মার ভিতরে অনেক দল আছে যারা কিন্তু একবার জাহান্নামী হইলে সে আর বাইরে হয়ে আসবে এটাতে বিশ্বাস করে না। খারেজিরা যেমন বিশ্বাস করে না, বা আরো আছে তো যারা আর্গু করে, আমি নাম বললাম না, আমাদের ভিতরেই আছে, পলিটিক্যাল দলের ভিতরে আছে, যারা আর্গু করে যে কেউ হয় চির জাহান্নামে আর না জান্নাতি, কিন্তু মাঝখানে কিছু নেই, অর্থাৎ আপনি জাহান্নামে হইলে যে আবার বের হয়ে আসবেন সেটা কিন্তু বলে না তারা। কারণ একেবারে স্পষ্টত এইরকম ল্যাঙ্গুয়েজে কোরআনে বলা নাই, কিন্তু কোরআনে কোরআনে ইঙ্গিত আছে এটার। তো এই জন্য এই হাদিস হাদিস বিশ্বাস হাদিস অস্বীকারীরা ধরেন এটা, এই হাদিসটা অস্বীকার করবে, বা যারা হাদিস মানে না। কিন্তু আমাদের জন্য আহলে সুন্নাত জামার কি, কোরআন এবং হাদিস মিলাই হচ্ছে আমাদের দিন। আমাদের একটা আমরা একটা বই পড়ার দিছি, দেখছেন বই পড়ার একটা প্রতিযোগিতা আবার করছি। এটা কেন করছে এখানে, এই বইটার কনক্লুশন যদি আমি এক কথায় বলি, এটা হচ্ছে যে ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ, মানে একটা ইকুয়েশনের দুই সাইড থাকে না, এই সাইড জিরো হইলে ওই সাইডও জিরো হয়। ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ, সুন্নাহ যদি জিরো হয় তাহলে ইসলামও জিরো, কোনো ইসলাম নাই। আপনি সালাত কিভাবে পড়বেন, সালাত কিভাবে আদায় করবেন, হজ কিভাবে করবেন, জাকাত কিভাবে দিবেন, এগুলোর কোনো বর্ণনা আপনার কোরআনে নাই, এগুলো সব সুন্নাত থেকে আসছে, তাই না? আপনি একটা রুকু দুইটা সিজদা করবেন, এগুলো সব রাসূলের সুন্নাত থেকে আসছে। তাহলে আপনি কোনো ইবাদত করতে পারবেন না, মানে কোনো ইসলামই নাই। ইসলাম বলতে আমরা যা বোঝে কিছু নাই যদি সুন্নাহ না থাকে। তো এই জন্য আমরা হাদিস মানি বলেই এটা আমাদের আমাদের আহলুস সুন্নাল জামা বলি আমরা, অথবা আহলুল হাদিস বলি, আহলুল আসার বলি, তাইফা মানসুরা বলি, ফিরকাতুন নাজিয়া বলি। এই সব কটা একটা একটা জিনিসই মিন করে, একটা একটা জনগোষ্ঠীকে মিন করে। তারা কারা? যারা আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথ পন্থার উপর ছিলেন, সেই পথ এবং পন্থার উপরে কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে আমরা বলি, এই কয়টা নামে বলি, যে কটা নাম বললাম আর কি। সুতরাং আমরা হাদিস অত্যন্ত মানে ভ্যালু করি, কারণ এবং আমরা ডিফারেন্সিয়েট করি না। বরং কোরআনের একটা আয়াত আছে, আমরা অনেকবার বলছি, আবারও বলতেছি, সূরা নিসার 80 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে রাসূলকে মানলো সে তো আল্লাহকেই মানলো। এই কথা পৃথিবীতে বা মহাবিশ্বে একজন মানুষের বেলায় বলা হয়েছে, যে তাকে মানা মানে আল্লাহকে মানা। আর এর সাথে অক্সিলারি হাদিস হচ্ছে, আল্লাহ রসুল একটা হাদিসে বলেন যে 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 রাসূলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। এই জন্য দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা অনেকবার আসছে, তাই না? কোরআনে অনেকবার আসছে, নানা ফর্মে আসছে। আল্লাহকে এবং রসুলকে দুইজনের আনুগত্য করতে হবে, দুইজনকে মানতে হবে। আচ্ছা, তারপরে বলতেছেন যে তাদেরকে উঠায় নেওয়া হবে। দে রেকগনাইজ দেম বাই মার্কস অফ প্রস্ট্রেশন, তাদেরকে কিভাবে চিনবে? পুড়ে গেছে, ছাই চেহারা, কিন্তু ফেরেশতারা তাদেরকে কিভাবে চিনবেন? কপালে সেজদার দাগ দেখে চিনবেন। কোনো কারণে তার শাস্তি হয়েছে, কোনো কবিরা গুনার জন্য তার শাস্তি হয়েছে, কিন্তু সে সেজদা দিত আল্লাহকে, সে মনোথিস ছিল, সে লাগেনি আরেকটু, সে মনোথিস ছিল, সে সে একেশ্বরবাদী ছিল, তাওহীদবাদী ছিল, তাওহীদের উপর ছিল, মুওয়াহিদ বলি আমরা, তাই ছিল। কিন্তু সে কোনো একটা কবিরা গুনাহ করছে, সেই জন্য হয়তো তাকে বড় কোনো গুনাহ করছে, যেটার জন্য আল্লাহ তাকে
শাস্তি দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন। তো তাকে কি করে চিনবে? তাদের সেজদার চিহ্ন দেখে চিনবে। ফর আল্লাহ হ্যাজ ফরবিডেন দ্য ফায়ার টু কনজিউম দ্য মার্ক অফ প্রস্টেশন অফ দ্য ডিসেন্ডেন্টস অফ আদম। আদমের সন্তানের ভিতরে যারা সেজদা করছে আল্লাহকে, তাদের সেজদার চিহ্ন আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। আগুন সেটাকে পোড়াবে না, সেটা তথাপি ইনট্যাক্ট থাকবে আর কি। সেটা দেখে চিনবেন তাকে। দে পুল দেম আউট অ্যান্ড দে হ্যাভ বিন সিভিয়ারলি বার্ন। তাদেরকে, তারা পড়ে গেছে খুব খারাপ ভাবে, কিন্তু তাদেরকে, আপনি একটু লম্বা তো এই জন্য আর কি। ঠিক আছে, আপনি এখানে চলে আসেন। হ্যাঁ, আপনি লম্বা দেখে পিছনে যারা তারা একটু আর কি। আর এমনিতে আমাদের কমনই কি, ক্লাসে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করি, ছোটরা সামনে বসবে, লম্বারা পিছনে বসবে, এটা স্বাভাবিক আর কি। আচ্ছা, তো তখন তাদেরকে বের করে নিয়ে আসবে আগুন থেকে, এবং তাদেরকে ওয়াটার ইজ পোর্ড আপন দেম, পানি দিয়ে ধুবে তাদেরকে, নোন এজ দ্য ওয়াটার অফ লাইফ, জীবনের পানি আর কি, অর্থাৎ জীবন দানকারী পানি। which makes them sprout the way seeds sprout in irrigated ground। তাদেরকে আবার সজীব করে তুলবে, তারা আবার শরীর বা চেহারা বা তাদের লাইফ ফিরে পাবে। পড়তেছিল এখানে, সেখান থেকে আর কি। এটা কিন্তু বুখারীর হাদিস। এই হাদিসে যেটা শেষ করলাম এখন, আহ বুখারীর হাদিস। এটা দেওয়ার কারণ কি এখানে? যে এই যে লোকটা, যার কথা বলা হচ্ছে, একজন প্রোটোটাইপ একজন মানুষের কথা বলা হচ্ছে, উনি কিন্তু সেজদা দিছে, উনি তৌহিদবাদী, উনি কিন্তু শাহাদা উচ্চারণ করছে, কিন্তু তারপরে উনি আগুনে পুড়ছে। তা আমরা জাহান্নামের মানে আগুন আমাদের আগুনের মতন না। যদিও বোঝানোর জন্য আল্লাহ ফায়ার বলছেন, কিন্তু এটা আমাদের ওখানে জিনরা পুড়বে না, জিনরা পুড়বে, জিনরা তো আগুনের তৈরি, তারপরে তারা পুড়বে ওখানে। তো আমাদের এই আগুনের মতো নাই। আর বর্ণনা আসবে কত টাইমস, 70 টাইমস বেশি বা এরকম কিছু, আরো হাদিস আছে সামনে। তো আহ, সেখানে 1 সেকেন্ড কেউ যদি জানে যে সেটার টর্মেন্টটা কি, তা 1 সেকেন্ড থাকার কথা যদি তাকে বলে কেউ, তার বিনিময়ে তার যদি পৃথিবীটা তার হয় আর পৃথিবীর সব সম্পদ সে দিয়ে দিবে এই 1 সেকেন্ড থেকে বাঁচার জন্য। সেখানে ধরেন মানে এই যে বর্ণনা আসছে, এটা আমাদের জন্য খুব সুখকর বর্ণনা না, মানে এই চান্সটা আমরা নিব না আর কি। এত কিছু বলার কারণ হচ্ছে যে আমরা সেই চান্সটা নিব না, যে আমাদের এই পসিবিলিটি থাকবে সেটা নিব না। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে। এটা একটু দেখে নিই, এটা বড় একটু, এটা মুসলিমের হাদিস, একটু বড়, আমরা পড়বো তারপরে। যে কিয়ামতের দিন তিনজনের বিচার হবে, সবচেয়ে সবচেয়ে আগে তিনজনের বিচার হবে। শুনছেন আপনারা এটা, কোন কোন ফর্মে শুনছেন, প্রচলিত অনেক অনেক আলোচিত হাদিস এটা। তো প্রথমে যে শহীদ তাকে আনা হবে, হ্যাঁ, প্রথম যিনি শহীদ তাকে আনা হবে, তাকে আল্লাহর কাছে আহ, পেশ করা হবে এবং জিজ্ঞেস করা হবে যে তার যে সমস্ত ছিল, নিয়ামত তাকে করা হয়েছে, এগুলো তাকে মনে করায় দেওয়া হবে, কি কি নিয়ামত দিছিলেন আল্লাহ তাকে। এবং সে বলবে যে হ্যাঁ, আমাকে অনেক নিয়ামত দিছিলেন আল্লাহ। মানে ওই সময় আসলে আর কিছু লুকানোর নাই তো, বা মিথ্যা বলারও কিছু নাই, আল্লাহর সামনে তো লুকানোর কোনো স্কোপও নাই। কিছুটা চেষ্টা করবে মানুষ, অন্যান্য বর্ণনায় আসছে মানুষ অস্বীকার করবে অনেকে, বা মনে থাকবে না অনেকের। তখন কি হবে, একটা একটা পর্যায়ে গিয়ে তার মুখ সিল করে দেওয়া হবে, তখন তার হাত তার পা সাক্ষী দিবে যে এই হাত দিয়ে এই করছে, এই পা দিয়ে এই করছে, যা ওইটাও আসবে, ওই হাদিসও আসবে পরে আর কি। যাই হোক, তো এখন তাকে বলা হবে যে তোমার নিয়ামত দিয়ে কি করছো? শহীদ, কিন্তু সে আল্লাহর পথে যুদ্ধ করে সে মারা গেছে, শহীদ হয়েছে। তখন সে বলবে, আই ফট ফর ইয়োর কজ আনটিল আই ওয়াজ কিল্ড। আমাকে আমাকে হত্যা করা পর্যন্ত আমি আপনার জন্য, আপনার মানে কারণে, বা আপনার আপনার জন্য যুদ্ধ করছি, আপনার কজে যুদ্ধ করছি, আপনার দিনের জন্য যুদ্ধ করছি, বা সো অন। আল্লাহ তখন তাকে বলবেন যে ইউ আর লাইং, তুমি মিথ্যা কথা বলতেছো। ইউ ফট সো পিপল উড সে ইউ আর কারেজাস এন্ড দে ডিড। তুমি এই জন্য যুদ্ধ করছো যে লোকে তোমাকে বীর বলবে, এবং তারা বলছে। তুমি তো পেয়ে গেছো, যার যার জন্য তুমি যুদ্ধ করছো সেটা পেয়ে গেছো। এই যে এগুলা আমাদের দেশে খেতাব আছে না, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, এগুলা আসলে তো আল্লাহর জন্য না হইলে এগুলো মিনিংলেস। এগুলো দিয়ে আপনি কি করবেন বলেন, আপনার কোনো কাজে আসবে না এগুলো। আমাদের দেশ বলে না, সব দেশেই খেতাব থাকে, পাকিস্তানে আছে হেলালে জুরাত, আরো কি কি সব আছে, কি নিশানে হায়দার, আরো কি কি সব আছে পাকিস্তানি আমলে, জানতাম এগুলো। এখন ক্লাস 10-এ পড়ি আমি, শেষের মানে 70-71 সালে। তো তখন জানতাম এগুলা, কিন্তু এখন আর মনে নেই অত। কিন্তু নিশানে হায়দার, হেলালে জুরাত, এগুলো 2-4টা মনে আছে। মিনিংলেস এটা, যদি এটা আল্লাহর কাছে একসেপ্টেবল না হয় আপনার ডেথটা ব্যাটল ফিল্ডে, তাহলে আপনি কেন মরছেন এটা আপনি জানেন, আপনি আপনার মেডেল নিয়ে গিয়ে উঠেন। এই আল্লাহ এটাই বলতেছেন কিন্তু, যে তুমি এই জন্য যুদ্ধ করছো যে মানুষ যেন তোমাকে কারেজাস বলে, বীর বলে। হ্যাঁ, মানুষ এটা বলছে, তুমি তো এটা পেয়ে গেছো।
দেন দ্য কমান্ড উইল বি গিভেন, তখন আদেশ করা হবে, দ্য পার্সন উইল বি ড্র্যাগড অন হিজ ফেস অ্যান্ড থ্রোন ইনটু হেল, তা মুখের উপর হিচড়ায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ কি, সে শহীদ হয়েছে, সে মৃত্যু বরণ করছে, সে কিন্তু সে একটা আল্লাহর জন্য করে নাই। এই জন্য আমরা অনেক সময় বলি, যারা কথায় কথায় মানে ইয়াং জেনারেশনের ভিতরে প্রাণটা দিয়ে দেওয়ার জন্য খুব মানে একেবারে ব্যাকুল হয়ে থাকেন, প্রাণটা যেখানে সেখানে দিয়েন না আর কি, কারেক্ট জায়গায় দিয়েন, মানে বাজে খরচ হইতে দিয়েন না প্রাণটা। যেমন প্রভাকরণ ছিল এলটিটির চিফ ছিল, সে ওই ইসের শ্রীলঙ্কার তামিল টাইগার্স যারা, তাদের, সে কিন্তু তার জীবন দিছে। সে কি শহীদ নাকি? সে কি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে? সে কি জান্নাতে যাবে না? সে যে জন্য দিছে সেটা হয়ে গেছে তার। এখানকার মানুষ খুব মনে করে যে প্রভাকরণ খুব বড় বীর ছিল, বাস ওই পর্যন্তই শেষ। তা আপনিও আপনার জানটা বেঘরে দিয়েন না। মানে জান দেওয়ারও ফিক আছে না, কোথায় দিবেন, কেন দিবেন, কিভাবে দিবেন, কোনটা হইলে আপনি শহীদ হবেন আর কোনটা হইলে আপনি জাহান্নামী হবেন। এইখান এই একটা উদাহরণ এটা। এরপরে দ্বিতীয় যাকে নিয়ে আসা হবে উনি হচ্ছেন যে উনি আহ, কোরআনের, ওনার অনেক নলেজ ছিল, উনি টিচার ছিলেন, আলেম ছিলেন, এবং কোরআনের কারি ছিলেন, আলেম এবং কারি ছিলেন। তাকে নিয়ে আসা হবে এবং আল্লাহর সামনে তাকে তার তার ইগুলাকে, তাকে যে নিয়ামত আল্লাহ দিছিলেন সেগুলা তাকে মনে করে দেওয়া হবে। তো সেগুলা মনে করে দেবে এবং সে স্বীকার করবে যে হ্যাঁ, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিছিলেন। এগুলো এগুলো তো ইচ্ছে সবাই, আমরা আমার যে যে কোনো সাকসেস, যে কোনো ভালো কিছু, কিন্তু আমরা সবকিছুতে আলহামদুলিল্লাহ কেন বলি? কারণ আমাদের সকল ভালোর পেছনের কৃতিত্বটা আসলে আল্লাহর। আল্লাহ যদি আমাদেরকে এ বি সি ডি এই স্কোপ গুলো না দিতেন, নিয়ামত না দিতেন, একটা সুস্থ শরীর অথবা একটা মেধা বা পড়াশোনার স্কোপ, তাই না? মানে এটা কিন্তু একটা ইসলামী ওয়ার্ল্ড ভিউর অংশ, যে আমরা কোনো ক্রেডিট কিন্তু নিজে নেই না। যে কোনো কিছুর আগে আমরা চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিচ্ছেন দেখে আমরা এই জিনিস করতে, আজকে যারা এখানে আসছেন ধরেন, যদি আল্লাহ এটা কবুল করেন এই মজলিসটা, তাহলে তো অনেক অনেক বড় রিওয়ার্ড আছে না? তাহলে এটাও কিন্তু সবার কপালে জুটে নেই, তাই না? আপনাকে আল্লাহ একটু সময় দিছেন, আপনার ইচ্ছা দিছেন। কোরআনে আসছে না যে আপনি ইচ্ছাও করেন না যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করেন? সূরা তাকবীর এবং সূরা আহ ইনসান, সম্ভবত আল ইনসান, দুইটা আয়াত আছে। আপনার ইচ্ছাগুলাও কিন্তু আল্লাহর অনুমোদন লাগে। আল্লাহ অনুমোদন করলে আপনি ইচ্ছা করবেন, নাহলে এটা ভালো কাজের ইচ্ছাও করতে পারবেন না। তো এই জন্য আলহামদুলিল্লাহ বলি আমি, সকল প্রশংসা আল্লাহর। আমার একটা সাকসেস কিন্তু প্রশংসাটা আল্লাহর, বিকজ আমার এই বি সি ডি ই এই নিয়ামত গুলো দেওয়ার জন্য কিন্তু আমি এটা করতে পারছি, নাহলে আমি করতে পারতাম না, তাই না? আজকে যে আমার 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 মানে স্পিচের না থাকতো, আমার হইতে পারতো যে অনেক মানুষ আছে না, কথা বলতে পারে না, তাহলে আমি এখানে বসে হালাকা করতে পারতাম না। মানে এইভাবে চিন্তা করলে আলহামদুলিল্লাহ অনেক 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 বড়। আলহামদুলিল্লাহ কিন্তু কিন্তু হিসনুল মুসলিমে দেখবেন সবচেয়ে বড় দোয়া কি আলহামদুলিল্লাহ। কেন বলা হয়েছে? এই কারণে বলা হয়েছে। এবং এই সেন্সে প্রশংসা একমাত্র আল্লাহরই প্রাপ্য। তারপরে ডিমিনিটিভ সেন্সে ঠিক আছে, আমি বলি যে ছেলে ফার্স্ট হয়েছে, ঠিক আছে, খুব ভালো করছো বাবা, কিন্তু প্রথমেই আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। মানে সকল প্রশংসা আল্লাহ। তো যাই হোক, এখানে উনি উনি যিনি কারি, যিনি ইমাম, কি বলে, আলেম, উনি স্বীকার করবেন যে আল্লাহ তাকে নিয়ামত দিছিলেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন তাকে যে আহ, আল্লাহ উইল আস্ক হোয়াট ডিড ইউ ডু উইথ দেম, তোমার যে নিয়ামত দেওয়া হয়েছিল তুমি কি করছো এটা দিয়ে? তখন সে বলবে যে আই অ্যাটেন্ড নলেজ ফর ইয়োর কজ, আপনার কারণে, মানে আপনার পথে, আল্লাহর পথে আমি নলেজ গেইন করছি। হ্যাঁ, আল্লাহর জন্য বা আল্লাহর পথে বা দিনের জন্য আমি জ্ঞান অর্জন করছি। টট ইট, মানুষকে শিখাইছি। অ্যান্ড রিসাইটেড দ্য কোরআন ফর ইউর সেক, এবং আপনার জন্য আমি কোরআন তেলাওয়াত করছি। কারি, উনি কারি ওর। আল্লাহ উইল টেল দ্য পার্সন ইউ আর লাইং, আল্লাহ তাকে বলবেন তুমি মিথ্যা বলতেছো। ইউ অ্যাটেন্ড নলেজ সো পিপল উড সে দ্যাট ইউ ওয়ার স্কলার। এই জ্ঞানের গরিমা কিন্তু খুব মারাত্মক, মানে সম্পদের চেয়েও বড় কিন্তু। জ্ঞানের যখন কারো গরিমা চলে আসে, ফুটানি চলে আসে, অহংকার চলে আসে, এটা কিন্তু সম্পদের চেয়ে অনেক বড়। সম্পদের চেয়ে অনেক বড়, বা অন্যান্য মানুষের অন্যান্য অহংকার আছে না, ওগুলোর চেয়ে অনেক বড় জ্ঞানেরটা, বা ক্ষমতারটাও অনেক বড়। মানুষ যখন ক্ষমতাবান হয়, মানুষ যখন কিং হয় বা রুলার হয়, তখন ওইটারও ফুটানিটা অনেক বড় আর কি। আচ্ছা, এন্ড দে সেড সো, তুমি এই জন্য জ্ঞান অর্জন করছো যে মানুষ যেন তোমার বড়, যে তুমি বড় একজন আলেম, এবং তারা বলছে তো তোমাকে, বলছে। ইউ রিসাইটেড দ্য কোরআন সো ইট উড বি সেড দ্যাট ইউ আর এ স্কিলফুল রিসাইটার, তুমি কোরআন তেলাওয়াত করছো, তোমাকে যেন কারি, ভালো কারি বলা হয়, অনেক নাম করা কারি বলি না আমরা? আমরা বলি তো, ওনারা কে উন্নত করছেন সেটা বলতেছি না, কিন্তু কারি সুন্দর হলে আমরা বলি না? আব্দুজ্জামান সুদাইস খুব ভাল লাগে, আব্দুল বাসিদ খুব ভাল লাগে, বা এক একজনের এক একটা, আফাসি খুব ভাল লাগে,
তো এরকম বলি। এখন তাদের ব্যাপারটা তাদের অংশ, আমাদের অংশটা তো আমরা বলি, সুন্দর হলে তো আমরা বলি। এখন এইটা যদি তারা পায়ে বসে, মানে এই জন্য যদি সে আরো সুন্দর করে তেলাওয়াত করার সময় তেলাওয়াত করে যে আমাকে বলবে যে আমি, তো সেই জন্য বলতেছেন যে এটা তো তোমার মানুষ তোমাকে বলছে যে তুমি খুব ভালো কারি। Then the command will be given that the person will be dragged onto his on his face and thrown into hell. মুখের উপর হিচড়ায়, এটা কি করে আমি জানি না, এটা কিয়ামতের দিন আমরা দেখতে পাবো। অনেকেও জিজ্ঞেস করে এটা কেমনে করে হবে, মুখের উপর হিচড়ায় কেমনে করবে। সম্ভবত তার মাথাটা নিচের দিকে থাকবে, ড্র্যাগ করে নিয়ে যাবে আর কি, জানি না, সেটা আমরা ওই দিন বুঝবো আর কি। এই কথাটা কোরআনে অনেকবার ইউজ করা হয়েছে, যেমন সূরা মুলকে ইউজ করা হয়েছে না, যে যে মুখের উপরে চলে আর নাইলে যে সোজা হয়ে চলে, আছে না, মুলকে, সূরা মুলকে একটা আয়াত আছে। মুখের উপর কিভাবে এটা আমরা এই দুনিয়ায় বুঝতেছি না, তখন বুঝবো আর কি ইনশাআল্লাহ। 3 নম্বর ব্যক্তিকে আনা হবে, সে কি ছিল, সে খুব, তাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিছিলেন, এবং তাকেও জিজ্ঞেস করা হবে যে তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল, তোমার মনে আছে তো, তোমার নিয়ামত গুলো সম্বন্ধে মনে করে দেওয়া হবে, এবং সে বলবে হ্যাঁ হ্যাঁ আমার অনেক নিয়ামত দিছিল আল্লাহ। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন যে মানে তুমি সেগুলো নিয়ে কি করছো, তখন সে বলবে আই স্পেন্ড মাই ওয়েলথ ইন এভরি ওয়ে দ্যাট উড প্লিজ ইউ। যা কিছুতে আপনি সন্তুষ্ট হবেন সেই পথে আমি খরচ করছি আমার সম্পদ, অর্থাৎ দান সাদাকা করছি, ভালো ভালো কাজ করছি, বা এই করছি, বড় বড় কাজ করছি ফর ইয়োর সেক, আপনার জন্য, আল্লাহকে বলবে সে। আল্লাহ তখন বলবেন যে ইউ আর লাইং, আবার একই রকম, মানে তুমি মিথ্যা বলতেছো। ইউ স্পেন্ড সো পিপল উড সে ইউ আর জেনারাস এন্ড দে সেড সো, তোমার যেন দানবীর বলে মানে সেই জন্য তুমি খরচ করছো। আমার সিলেটে একজন ব্যক্তি আছেন, উনি নিজের বাড়ির গেটের লিখে রাখছেন দানবীর অমুক আর কি, উনি, ওনার মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন, উনি নিজে লিখে রাখছেন। তো মানুষ কিন্তু এটা এটা কিন্তু এটাও এক ধরনেরই, যখন মানুষের কাছে টাকা পয়সা হারায় যায়, মানে টাকা পয়সার দাম থাকে না এক সময়। যেমন নাইজেরিয়ান একজন শিপিং শিপ ওনার ছিল, শিপিং কোম্পানির ওনার ছিল, ফুলামো ওনার নাম, উনি মুসলিম। তো উনি আপনার জুমার নামাজের পরে ওই বান্ডেল বান্ডেল নায়রা, ওদের যে টাকা, ওইটা আকাশে ছুঁড়ে মারতো আর কি। মানুষ কাড়াকাড়ি কইরা, মারামারি কইরা ওইগুলার কালেক্ট করতো। ওইটার ওনার একটা প্লেজার ছিল যে উনি দান করতেছে আর কি। মানে আমাকে গল্প বলছে, নাইজেরিয়ানরা বলছে, আমি নাইজেরিয়ান দের সাথে নাইজেরিয়াতে গেছি একাধিকবার, এবং নাইজেরিয়ানের সাথে কাজ করছি বা ইন্টারাকশন ছিল আর কি, যাই হোক। তো ওই ফুলামোর কথা বলছেন যে উনি এরকম করতেন, আগের কথা, অনেক বেঁচে নেই সব মুহূর্তে এখন। তো এইরকম মানুষের যখন একটা লিমিটের বেশি টাকা হয়ে যায়, টাকা তো মিনিংলেস হয়ে যায়। তো টাকা দিয়ে কি করবেন আপনি, টাকা তো খাওয়া যায় না। ধরেন এলন মাস্কের যে টাকা আছে, তার কাছে টাকার কোনো ভ্যালু নাই এখন, মানে আপনার আমার কাছে আছে। আমরা ধরেন বাচ্চারা একটা মানে হয়তো প্রত্যেক দিনই বলতেছে সপ্তাহ যে একটা একটা চকলেট খাবে। চকলেট তো আমরা পছন্দ করি না, বাইরের এইসব জিনিস খাওয়াটা যত কম, বলছি আচ্ছা দিব দিব দিব, সপ্তম দিনে দিছি, দিয়া একটা মানে এক ধরনের একটা এক ধরনের তৃপ্তি পাই যে আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে খুশি করছি বা মেয়েটাকে খুশি করছি। তাদের তো আর এইসব নাই, তাদের তো এগুলো করতে হয় না, তাদের দোকানে যায় না কিনতে, মানে তাদের লাইফে তো পয়সার ইউজ চলে যায়। বা বিশেষ করে যখন আপনার মানে $400 বিলিয়ন আছে, তখন আপনার তো আর টাকার কোনো মিনিং থাকে না। কিন্তু আহ, ব- তখন মানুষ এইভাবে স্পেন্ড করে, মানুষকে দেখানোর জন্য করে, চ্যারিটি ফাউন্ডেশন করে, মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশন, নাম শুনে নেই, বিল গেটস এর ফাউন্ডেশন, সে তার আর বউয়ের ফাউন্ডেশন, নানা জায়গায় চ্যারিটি করতেছে কাজ। তো এরকম বলবে আর কি, তখন আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলতেছো, ইউ স্পেন্ড সো পিপল উড সে ইউ আর জেনারাস অ্যান্ড দে সেড সো, তুমি দানবীর বলবে, মানুষে বড় দাতা বলবে, সেই জন্য তুমি স্পেন্ড করছো, এবং সেটা বলে ফেলছে তোমাকে। দেন দ্য কমান্ড উইল বি গিভেন and that person will be dragged on his face and thrown into hell, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিমের হাদিস এটা, বহুল প্রচলিত হাদিস, আমরা আগেও শুনছি হয়তো। কিন্তু এগুলা এই হাফেজ ইবনুল কাইম কেন মনে করায় দিচ্ছেন, আমরা যেন নিজেদের দিয়ে নিজে আত্মতৃপ্তিতে মানে তৃপ্ত না হয়ে যায়, কমপ্লেসেন্ট যেটাকে বলে, আমরা যেন মনে না করি যে না আমাদের হয়ে গেছে, বা আমাদের এনাফ হয়েছে, বা আমরা এনাফ মানে আমল হয়ে গেছে, বা এমন এনাফ ইমান হয়ে গেছে, এটা যেন মনে না করি। এই ধ্বংসের একটা হচ্ছে যখন আপনি মনে করবেন যে আপনি আপনি আপনার হয়ে গেছে, আপনি এনাফ, একটা পর্যায়ে উঠে গেছেন, আর দরকার নাই। এটা ওই সুফিরা বা এই পীর ফকিররা বলে। এই আমরা যদি বলছি আগেও, আবার বলতেছি, সূরা সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলছেন। তো ওরা বলে যে আমাদের তো ইয়াকিন আছে পুরাপুরি, আর ইবাদত করার দরকার নেই, নামাজ রোজা করে না। এই যে দেওয়ানবাগিও বলতো এই কথা, বা আরো যারা সুফি আছে না, সুফি সম্রাট, ABCDE, তারা মনে করে আমাদের হয়ে গেছে, ইয়াকিন চলে আসছে, আর দরকার নেই। আর নামাজ রোজা তো হলো ম্যাঙ্গো পিপুলের জন্য, আম জনতার জন্য, আমাদের, আমরা এটা মানে খাস অফ দা খাস, আমরা এলিভেটেড হয়ে গেছে, এরকম মনে করে তারা। আচ্ছা, এরপরে এই হাদিসের আরেকটা ভার্সন আছে, বা এই ধরনের একটা ভার্সন আছে,
দিস থ্রি আর দ্য ফার্স্ট, সেই ভার্সনে বলা হয়, দিস থ্রি আর দ্য ফার্স্ট of Allah's creation whom the hellfire will sizzle with on the day of resurrection. মানে একটা ভার্সনে আসছে যে সৃষ্টির ভিতর এরাই হচ্ছে প্রথম যারা আগুনে পোড়া, মানে যাদেরকে সিজল মানে বুঝেন তো, মানে শিক কাবাব বানায় না, ওই ধরনের সেন্সটা আসে আর কি, সিজলিং বলি না আমরা, সেটা করা হবে। এরপরে ইনি বলতেছেন, আহ ইবনুল কাইম বলতেছেন, ইবন তাইমিয়াকে আমি বলতে শুনছি। ইবন তাইমিয়ার নাম জানেন না? সবাই জানেন তো বোধহয় বাই দিস টাইম। ইবন তাইমিয়া হচ্ছেন তার টিচার ছিলেন, ইবনুল কাইমের টিচার ছিলেন, সরাসরি টিচার ছিলেন, একই সময় ওনারা বসবাস করতেন। তো তখন তাকে বলতে শুনছেন, ইনি বলতেছেন ওনাকে বলতে শুনছেন। ওনার সময়কাল হলো 1200, ওনার সময়কাল হচ্ছে 1263 থেকে 1328 শতাব্দী, যেটা মানে খ্রিস্টান এরা, যেটা ইংলিশ ক্যালেন্ডারে যেটা আর কি, 1263 থেকে 1328 আর কি, ধরেন রাফলি আমাদের থেকে আহ 700-800 বছর আগের, 800 বছর আগের ধরেন রাফলি। তো উনাকে বলতে শুনছেন বলে ইনি বলতেছেন, ইবনুল কাইম বলতেছেন ইবন তাইমিয়াকে বলতে শুনছেন, জাস্ট এজ দ্য বেস্ট পিপল আর দ্য প্রফেটস, দ্য ওয়ার্স্ট পিপল আর দোজ লায়ার্স হু ইমিটেড দেম। সবচেয়ে ভালো মানুষ, মানুষের ভিতরে সবচেয়ে ভালো কারা? নবীরা। আর সবচেয়ে নিকৃষ্ট কারা? যারা তাদের মত, তাদেরকে ইমিটেট করে, মানে তাদের মতো ফলস নবী আছে না, ভণ্ড নবী আছে না। আল্লাহ রসুল বলে গেছেন 30 জন মেজর আসবে আর কি। ধরেন এই যে মুসাইলামা ছিল ইসের, আল্লাহ রসুলের মৃত্যুর পর পর, বা আমার মনে হয় গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিও একজন হবে, মেজর একজন, তাই না? অনেক ফলোয়ার তার, কিন্তু অনেক ফলোয়ার তার, এই মানে দুনিয়াতেও কিন্তু অনেক ফলোয়ার, অনেক দেশে অনেক ফলোয়ার আছে তার, আমেরিকাতে আছে। যখন কালো চামড়া কৃষ্ণাঙ্গ মুসলিম যারা প্রথম মুসলমান হয়, যখন তারা খ্রিস্টিয়ানিটির উপর ফ্রাস্ট্রেটেড হয়ে, আমার কাছে একটা বই আছে, দ্য ব্ল্যাক পিলগ্রিমেজ টু ইসলাম, এটা একজনের পিএইচডি থিসিস, রবার্ট ডেনিন ওনার নাম। তো এই বইটাতে আর কি দেখা যায় যে প্রথম দিকে আপনার 1900 মানে 1900 সাল, যেটা ওই আশেপাশে আমেরিকাতে কিন্তু প্রাথমিকভাবে এরা ইসলাম প্রিচ করতো, এই কাদিয়ানিরা। এবং অনেক মানুষ কিন্তু বুঝে না বুঝে তখন কাদিয়ানি ইসলামের ফলোয়ার হয়ে গেছে। কালো চামড়া মানে কৃষ্ণাঙ্গ মানুষরা কম শিক্ষিত ছিলেন, তারা খ্রিস্টানদের কাছে নিগৃহীত ছিলেন। চার্চের যে মানে খ্রিস্টানরা তো তাদেরকে, মানে চার্চ তো তাদেরকে ডিসক্রিমিনেট করতো, কালোরা সাদাদের চার্চে যাইতে পারতো না বা ইত্যাদি নানা কারণে তারা মুসলমান হয়েছে। এই এই কাদিয়ানিদের কাছে কিন্তু অনেকে মুসলমান হয়েছে প্রথমে, পরে তারা বুঝছে যে তারা, তাদের সমস্যা আছে, অনেকে মেইন স্ট্রিমে চলে আসছে। কাদিয়ানি থেকে প্রায়, মানে কাদিয়ানি শেষ পর্যন্ত আর ওইরকম ভাবে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ছিল না আমেরিকায়। কিন্তু আরেকটা গ্রুপ ছিল নেশন অফ ইসলাম, আপনার নাম শুনছেন হয়তো। নেশন অফ ইসলামটা কিন্তু বেসিক্যালি পিওর কাফের আর কি, কিন্তু নাম তাদের নেশন অফ ইসলাম ছিল। এটা হলো এই ব্ল্যাক সুপ্রিমেসিস্ট, মানে সাদারা যেরকম নিজেদের সুপিরিয়র মনে করে, কালোদের একটা গ্রুপ এরকম নিজেদের সুপিরিয়রিটি, মানে গড হচ্ছে কালো আর শয়তান হচ্ছে সাদা, এইরকম থিওরি দিয়ে মানে কালোদেরকে একটা রেভলিউশনারি ইসে উদ্বুদ্ধ করতো আর কি। সেটার নাম হচ্ছে নেশন অফ ইসলাম, এবং সেটা এখনো আছে ওইখানে। সেখান থেকে অনেকে ন্যাশনাল অফ ইসলামের আহ, বড় ছিলেন, নবী ছিলেন, তাকে তারা নবী মনে করতো, পরে গড ইনকার্নেট মনে করতো, অবতার মনে করতো। ওনার নাম হচ্ছে এলিজা মোহাম্মদ। এলিজা মোহাম্মদের ছেলে কিন্তু আমাদের এই মানে নর্মাল মুসলিম আর কি, উনি কিন্তু ওইটা ছেড়ে চলে আসছেন। এখন বেঁচে আছেন কিনা আমি জানি, ওয়ারিস দিন মোহাম্মদ ওনার নাম, ইমাম ছিলেন মসজিদের। উনি কিন্তু ওই বাপের ওইসব কাল্ট ছেড়ে ইসলামে আসছেন। এই যে মোহাম্মদ আলী ক্লে টাইসন, এরা কিন্তু সবাই প্রথমে ওই ন্যাশন অফ ইসলামেরই ছিল। তারপরে ওনার নাম হচ্ছে ম্যালকম এক্স, অনেকের নাম শুনছেন হয়তো। ম্যালকম এক্স কিন্তু ন্যাশন অফ ইসলামের লোক ছিলেন, এবং যখন উনি বুঝলেন যে ওইটা ভুয়া, তখন উনি মেইন স্ট্রিম ইসলামে আসলেন, এবং ওনাকে হত্যা করা হয় গুলি করে, মানে একটা একটা স্টেজে। কারণটা দেখানো হয়েছে যে ওই ন্যাশনাল অফ ইসলাম ছেড়ে দিয়েছেন দেখা ন্যাশনাল অফ ইসলামের লোকরা মানে তাকে হত্যা করছে। এই মামলা কতদিন, অল্প কতদিন আগ পর্যন্ত চলতেছিল, তার মেয়ে বেঁচে আছে এখন। তো যাই হোক, আমি যেটা বলতেছি যে ন্যাশনাল অফ ইসলাম শুনেই মনে করে না যে বিরাট একটা কিছু, মানে তা না, মানে পিওর কাফের আর কি এরা। ওই শেখে নবী মানে, নবী না, অনেকে তো আর পরে গড ইনকার্নেট মানে, মানে আল্লাহ সশরীরে আল্লাহ মানে আর কি তাকে, ওই যে এলিজা মুহাম্মদ। তো যাই হোক, তো এখন এই যে নবী বলা, কেন এই কথাগুলো এত কথা আসলো, যে বেস্ট পিপল হচ্ছেন নবীরা, আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে যারা নবীদের মতো করে নিজেদেরকে ক্লেম করে আর কি, যে আমরা নবী বা আমরা এইটা বা আমরা ওইটা। যেমন 2-4 জনের নাম বললাম আমি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন, তারপরে এই বাহাই একজন, বাহাই, বাহাউদ্দিন বাহাই নাকি জানি, ওই যে বাহাই ফেইথ, এরা শিয়াদের থেকে, শিয়াদের অফশুট,
কিন্তু শিয়ারাও তাদেরকে মুসলমান মনে করে না। হ্যাঁ, বাহাই একটা ফেথ আছে আর কি। আবার আপনার ধরেন এই এদের কথা বললাম, নেশন অফ ইসলাম বা এই ধরনের যারা আর কি। বাংলাদেশে একজন নবী আছে মিরপুরে, জানেন নাকি? নবী ক্লেম করে কিন্তু, আপনার চাইলে দেখে আসতে পারেন মিরপুরে, একটু খোঁজ করলে পেয়ে যাবেন আর কি। উনি নিজেকে নবী মনে করেন। আচ্ছা, দোজ হু ফলসলি ক্লেম টু বি প্রফেটস, যারা ভণ্ড নবী, তারা হচ্ছে বেস্ট হচ্ছে নবীরা, ওয়ার্স্ট হচ্ছে এরা। দ্য বেস্ট অফ পিপল আফটার দেম আর দ্য স্কলার্স। তারপরে নবীদের পরে কারা? নবীদের ওয়ারিস কাদের বলি আমরা? আলেমদের বলি, তাই না? নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী কারা? আলেমরা। কোরআনে আল্লাহ কি বলছেন? যে তো মানে আলেমরাই শুধু আল্লাহকে ভয় করেন। ইন্নামা বলে আল্লাহ বলছেন আলেমরাই কেবল আল্লাহকে ভয় করেন। মানে আল্লাহকে ভয় করা, রিয়েল সেন্সে ভয় করা আলেমদের, কারণ তাদের নলেজ আছে সেই জন্য তারা ভয় করেন। তাহলে এরা হচ্ছেন নবীর পরে বেস্ট জনসমষ্টি যদি আমরা বলি। মার্টার্স, শহীদ, অ্যান্ড ফিলান্থ্রপিস্ট, যারা আহ, জন কল্যাণ, জনমঙ্গল জনকল্যাণের জন্য কাজ করেন, জনগণকে, মানুষকে ভালোবাসেন, মানুষের জন্য কাজ করেন, ও মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করেন। দোজ হু আর সিনসিয়ার, মানে এদের ভিতরে যারা সিনসিয়ার, শহীদদের ভিতরে সৎ কাজ করেন যারা, আমিলুস সালে বলি না আমরা, তারা। এবং স্কলার, এরা হচ্ছেন নবীর পরেই বেস্ট পিপল। দ্য ওয়ার্স্ট পিপল আর দোজ হু ইমিটেট দেম। এইখানে চলে আসলো যে সবচেয়ে নিকৃষ্ট এদের, এদের তুলনায় নিকৃষ্ট কারা? যারা তাদেরকে ইমিটেট করে, ভান করে যে সে স্কলার, ভান করে যে সে শহীদ, আসলে সে অন্য কারণে মরছে। এই যে যেটার এই যে তিনটা আমরা পড়লাম, ভান করে যে সে দাতা, আসলে সে ইসের জন্য, মানে নাম নাম ডাকের জন্য ই করছে বা আম, এই কাজ করছে। দে প্রিটেন্ড টু বি ওয়ান অফ দেম ওয়াইল দে আর নট। তারা প্রিটেন্ড করে যে তারা শহীদ, তারা দাতা, তারা আপনার স্কলার, কিন্তু আসলে তারা না আর কি। এই হাদিসটারই এক্সপ্লেনেশন বলতে পারি আমরা, এটা একটু সহজ করে উনি বলছেন ইবনে তাইমিয়া আর কি। আচ্ছা, এরপরে একটা হাদিস আসতেছে। এই 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 চ্যাপ্টারটাকে কেবলমাত্র তুই একটা কথা বলছেন উনি, যেমন এইখানে এই কথাটা উনার, যে আই হার্ড শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সে, আমি ইবনে তাইমিয়াকে বলতে শুনছি, যেহেতু উনি স্টুডেন্ট ছিলেন। এই কথাটা উনার। কিন্তু বাকি দেখেন আপনার শুধু হাদিস, কিন্তু হাদিসের পর হাদিসে আসতেছে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনায় বুখারীর একটা হাদিস আসতেছে। এখানে উনি বলেন, দ্য ওয়ান হু has wronged another's wealth or honor should go seek forgiveness before being taken to account when there will be neither dinars nor dirham। যে অন্যের কোনো হক মেরে খাইছে, হ্যাঁ, অন্যকে জুলুম করছে বা অন্যের কোনো হক মেরে খাইছে, তার ওয়েলথ হোক বা অনার হোক, ওয়েলথ মানে সম্পদ, অনার মানে সম্মান, মানে কি গীবত করছে অথবা তাকে স্ল্যান্ডার করছে, স্ল্যান্ডার তহমত দেওয়া বলি না আমরা, মানে মিথ্যা বলছে, আপনি যা না সেটা মিথ্যা আপনার সম্বন্ধে আমি বলছি, সেটা হলো স্ল্যান্ডার। আর আপনি, আপনার দোষ আছে, কিন্তু সেটা আমি আপনার আহ, দোষটা সত্যি কিন্তু আপনার অ্যাবসেন্সে বলছি, সামনে না বলে অ্যাবসেন্সে বলছি, আপনি শুনলে কষ্ট পাইতেন, এটা হলো গীবত, তাই না? এই সব কটাই কিন্তু এই পর্যায়ে আসবে আর কি, যে অনার, আপনি তার অনার, ওয়েলথ হলো সম্পদ কেড়ে নিয়েছেন, জমি আইল ঠেলছেন অথবা অন্য কিছু করছেন। আর ই হচ্ছে এটা আপনার, অনার হচ্ছে এটা যে আপনি গীবত করছেন অথবা স্ল্যান্ডার করছেন, যা সত্যি না সেটা বলছেন, ভুল এই বলছেন। দিনার্স, কারণ কারণ কি, বিফোর, মানে ওই সময়ের আগে, অর্থাৎ আপনি, তার বা আপনার মৃত্যু হয়ে গেলে তার সুযোগটা চলে গেল, আপনার মৃত্যু হলে চলে গেল, তার মৃত্যু হলে চলে গেল, তার আগে বলতেছেন। কারণ যখন আপনার একটা হিসাব না হবে তখন দিনার বা দিরহাম থাকবে না, তখন যে আপনি শোধ দিবেন সেটা থাকবে না। আমি একজন কাস্টমার, আমি জানি উনি বেঁচে আছেন কিনা, একদম বয়স্ক কাস্টমার অফিসারকে চিনতাম। উনি কার কাছ থেকে কত ঘুষ খাইছে যতটুক সম্ভব মনে কইরা খুঁজা খুঁজা মানুষকে ফেরত দিছে, খোঁজ করতো, মানে ওইটাই ওনার রিটায়ার্ড লাইফের ওনার ছিল এটা, মানে পাস টাইম ছিল এটা, যিনি খোঁজ করতে, যে মানে এখন ঘুষ খাইলে কি আর ওইভাবে মনে থাকে নাকি? কিন্তু ধরেন বড় বড় গুলো খাইছে, এগুলো মনে আছে, তো অমুক তার কাছে গিয়ে গিয়ে সেগুলো ফেরত দিচ্ছে। কারণ সে রিয়েলাইজ করছে যে এই যে বললাম যে দিনার দিরহাম থাকবে না, সে এটা তো আর সেটেল করতে পারবে না, আর এই মানুষটা মরে গেলেও পারবে না। এই মানুষটা বাইচে থাকার মরে গেলে আলাদা হয়ে গেল না? তো এই জন্য গিবত যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, গিবতকে তার হাত ধরে মাফ চাইবেন, কোনো কোনো সমস্যা নেই। আমাকে একজন আমাদের সাথে কাজ করেন, উনি হজে যাওয়ার আগে আমার কাছে একদম সরাসরি বললেন যে আপনার অ্যাবসেন্সে আমি তো আপনার আপনার সমালোচনা করছি, যেটা শুনলে হয়তো আপনার খারাপ লাগতো, আমাকে মাফ করে দিন। একদম সরাসরি ভাবে বলছেন আমাকে, নিজেই বলছেন।
তো যাই হোক, এরপরে বলতেছেন ইফ দ্য অফেন্ডার হ্যাজ রাইটাস অ্যাকশন, যে অফেন্ড করছে, যে দোষী, যে আরেকজনের উপর জুলুম করছে, তার যদি ভালো কাজ থাকে, দে উইল বি টেকেন অ্যান্ড গিভেন টু দ্য রং পার্সন, সেগুলো নিয়ে ওই যাকে জুলুম করছে তাকে দিয়ে দেওয়া হবে। এটা তো মানে এই জন্য একটা কথা আছে, হাসির কথা যদিও, যে গীবত করতে হলে বাপ মার করো, গীবত করতে হলে বাপ মার করো, অন্তত ভালো কাজটা ঘরের ভিতরে থাকলো আর কি। বাপ মা সবচেয়ে হকদার। আপনার ভালো একটা কিছু সম্পদ হোক, সময় আপনার যদি ভালো কিছু থাকে, এটা পাওয়ার হকদার কি? বাপ মা। আপনি জানেন তো এই হাদিসটা, যে একজন সাহাবী আয়েশা রাসূলকে বলছেন যে আমার বাবা আমার কাছ থেকে পয়সা চুরি করছে। তো বলছে, বাবা পয়সা নিছে এটা চুরি না, তুমিও তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবার, মানে বাবা নিলে এটা কিছু না। তো এই জন্য যদি আপনার সৎ কাজ একটা রাস্তার মানুষকে না দিয়া বাবারে দেন, গীবত যদি করতেই হয় তো বাবা মায়ের গীবত করেন বসে বসে, তাহলে তারা আপনার ভালো কাজটা পাবে আর কি। তো আদারওয়াইজ দ্য ভিকটিম সিন উইল বি, এটাও যখন তাই আপনার দিতে দিতে সব শেষ, আপনি যারা জুলুম করছেন, যাদের জুলুম করছেন, তাদেরকে আপনার সমস্ত সৎ কাজ দিয়ে দেওয়া হয়েছে, কারণ আর তো কোনোভাবে কম্পেনসেট করার নাই। এখন আপনারা কোনো সৎ কাজ নাই, জিরো। এখন কি হবে? ওদের খারাপ কাজগুলো এখন আপনার ঘাড়ে দেওয়া হবে, ওই শাস্তিটা আপনি ভোগ করবেন, এইভাবে সেটেল করা হবে। এইসব শোনার পরে, এই জন্য হক্কুল ইবাদ অনেক বড় জিনিস না। এক তো না সালাত কোনোদিন মিস হয়ে গেছে, বা কোনো কারণবশত একটা আল্লাহর কাছে যে সমস্ত জিনিসের জন্য আমরা বাধিত, যে সমস্ত হক আল্লাহর, সেখানে একটা কিছু হয়ে গেছে, আমরা হয়তো কান্নাকাটি করতে পারি, সেজদায় গিয়ে এই করতে পারি, কিন্তু বান্দার হক তো আল্লাহ মাফ করবেন না। মানে আল্লাহ নিজেই এটা সিস্টেম করে দিচ্ছেন যে বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এক্সেপশন আছে, যেমন ধরেন ডক্টর সাইফুল্লাহ আমাদের একটা কোর্স করেছিলেন মৃত্যুর উপরে, ওইখানে একটা এক্সেপশন বলছিলেন যে আপনি আমার কাছে পয়সা ধার নিছেন, আপনি বলছেন যে ধরেন রবিবারে দিবেন, আপনি একদম সিনসিয়ারলি বলছেন, আপনার নিয়ত নিয়ে বলছেন, শনিবারে আপনি মরে গেছেন। এখন এটা আপনার হয়ে শোধ করার আর কেউ নাই, কেউ করতে পারবে না, এটা আল্লাহ শোধ করে দিবেন আপনাকে, বিকজ আল্লাহ আপনার আপনার নিয়তটা জানেন, যে আপনি রিয়েলি চাইছিলেন এটা শোধ করে দিতে, আপনি মন থেকে চাইছিলেন এটা শোধ করে দিতে, কিন্তু পারেন নাই, সময়ে কুলায় নাই আপনার, সেটা আল্লাহ মাফ করে দিবেন, বা আল্লাহ আল্লাহ শোধ করে দিবেন আপনার পক্ষ থেকে। কিন্তু আদারওয়াইজ এটা কিন্তু এই যে পাওনা দেওয়া না, এটা আজকে একটা পাওনা দেওয়ার গল্প শুনতে শুনতে আসছিলাম। পাওনা দেওয়া তো কিছু মনেই করে না, মানে মানি চেঞ্জ হ্যান্ড বলে একটা কথা আছে ইংরেজিতে, মানে পয়সার যখন হাত বদল হয়, যার হাতে যায় তার আর কি, এটাই মানুষ বোধ করে, মানে মনে করে। এখন ধার কর্জের অবস্থা খুব খারাপ না আমাদের দেশে, মানে মানে জাতীয় পর্যায়ের গুলো তো বাদই দিলাম, 22,000 25,000 40,000 কোটি টাকা, লাখ লাখ কোটি টাকার হিসাব, আমি পার্সোনাল লেভেলেই বলতেছি। নেওয়ার সময় যা যেভাবে নেয়, কয়টা কেসে দেখছেন যে দেওয়ার সময় ঠিক মানে নিজের গরজে, নিজের খোঁজে নিজে দিয়ে দিতেছে? খুব কম না? খুব কম। তো এই আর কি, এটা বুখারীর হাদিস যেটা এখন বলতেছেন আপনাকে। আদারওয়াইজ দ্য ভিকটিম সিনস উইল বি টেকেন এন্ড প্লেসড অন দ্য অফেন্ডার, আপন দ্য অফেন্ডার, আপনাকে দেওয়া, মানে যে দোষী তাকে দেওয়া হবে ওই ভিকটিমের গুণা যেগুলা, কারণ আপনার সৎ কাজ নাই যে তাকে দেওয়ার মতো, এখন উল্টা তার গুণাগুলো আপনাকে দেওয়া হবে। হু উইল বি দেন থ্রোন ইনটু দ্য ফায়ার অফ হেল, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুখারী হাদিস এটা। আবু হুরায়রার বর্ণনায় আরেকটা হাদিস আসতেছে, বুখারী এবং মুসলিমের হাদিস এটা। না, এটা বুখারীর, প্রথমটা বুখারীর। দোজ হু usurp handspan of earth without due right will plummet, প্লমেটো বলা হয়, প্লামেটো বলা হয়, প্লামেট মানে পতন, নিচে পড়ে যাওয়া, উইথ ইট টু দ্য সেভেন্থ আর্থ অন দ্য ডে অফ রিজারেকশন, একেবারে সপ্তম নিচের, সবচেয়ে নিচের যে অবস্থান, সেখানে তাকে নিক্ষেপ করা হবে বা সে পড়ে যাবে। আহ হ্যান্ডস্প্যান মানে ধরেন এক বিগত আর কি, এক বিগতই যে কি করবে, বা এক হাত জায়গা যে অন্যের নিবে। বাংলাদেশে খুব কমনই কিন্তু এটা, আইল ঠেলাঠেলি একটা শুনছেন না, মানে মানুষ ইঞ্চি ইঞ্চি পর্যন্ত চেষ্টা করে আরেকজনের কাছ থেকে কিভাবে করা যায়। যে আমার আমার নিজের এক্সপিরিয়েন্স, মানে বাটুরা বোঝেন, ভাগ বাটোরা বোঝেন, গ্রামে কিন্তু সালিশ দিয়ে ভাগ হয়, উত্তরাধিকারী ভাগ, ধরেন 2 জেনারেশন হয় নাই, হয় তারপর ওটা লেখা হয়, লেখা দুই পক্ষ সাইন করে না। এটা হয়েছে পিলার টিলার করা হয়েছে, রাতের অন্ধকারে ওই পিলারটা সরাই দিছে এখানে, ওইখান থেকে এখানে, মানে ধরেন অনেক লম্বা জায়গা, ওইখান থেকে এখানে মানে ধরেন 4 হাত জায়গা সরাইছে। তাহলে যখন নেক্সট যদি কেউ না বোঝে, আর নেক্সট দড়িটা ফেললে ধরেন 4 হাত ইন্টু ধরেন 100 হাত জায়গা তার চলে আসবে আর কি। ধরা পড়ে গেছে, ধরা পড়ে এগুলো নিয়ে মানে মাইটের খাইছে, যাই হোক সেটা অন্য কথা। মানে মানুষ এইভাবেই চিন্তা করে। জায়গা জমি নিয়ে কিন্তু এইটা সবচেয়ে মিননেসটা সবচেয়ে বেশি, মানুষের দেখবেন ইঞ্চি ইঞ্চি নিয়ে ঝগড়া করবে, ইঞ্চি ইঞ্চি নিয়ে চেষ্টা করবে অন্যটা নিতে পারে নাকি।
আহ, একটু যদি ঢুকানো যায়, ওয়ালটা দেওয়ার সময় মাঝখানের লাইনে দিতে পারতো, না দিয়া ওই পুরাটা ওই পাশে নিয়ে দিল আর কি। এই তো লেগে গেল। ওয়াল কতটুকু, 10 ইঞ্চি ইট, 10 ইঞ্চি ওয়াল কেউ দেয় না, 5 ইঞ্চি যায় ম্যাক্সিমাম। 5 ইঞ্চির ভিতরে অর্ধেক 2.5 ইঞ্চি এর হইতো, 2.5 ইঞ্চি ওর হইতো। ওইটা ওই পাশে দেওয়ার জন্য কি হইলো, পুরা 2.5 ইঞ্চি ইন্টু লম্বাটা তার হয়ে গেল। এইটুকুর জন্য কিন্তু সে সারা জীবন যার পাশে থাকবে, সারা জীবনের জন্য তার নেইবার, তার সাথে কিন্তু একটা মানে জন্ম জন্মান্তরের শত্রুতা করে ফেলে মানুষ। আচ্ছা, এরপরে আরেকটা হাদিস আবু হুরায়রা দেন বর্ণনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য ফায়ার which the descendants of Adam ignite is only 1/70th part of the fire of hell. এটাই বলতেছিলাম যে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এটা। মানে আমরা ওটা কল্পনা করতে পারি না কি ইন্টেন্সিটি। আপনার সূর্যতে যে এই যে আমরা আলোটা পাই, ওখানে যে এক্সপ্লোশন গুলো হচ্ছে, হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস। 1000 ডিগ্রি সেলসিয়াসের কোনো ব্যাপার এখানে আমাদের, আমরা মানুষ, আমাদের 1000 ডিগ্রি সেলসিয়াসের কোনো ব্যাপার নাই। রুম টেম্পারেচার 22 থেকে 26 হলে আমরা মানে মানে দম বন্ধ হয়ে আসে। 30 হলে তার কথাই নাই, 30-33-এ কথাই নাই। আমি কিন্তু হাজার হাজার সেলসিয়াসের কথা বলতেছি। তো এটা মানে অকল্প, মানে সূর্যেরটা বলতেছি, আমি জাহান্নামেরটাও বলতেছি, আমি সূর্যেরটা শুধু বলতেছি। সূর্যের স্রষ্টা যিনি, তিনি যেটা স্পেশালি করবেন সেটার কথা আমি বলতেছি। সেটা আমি জানি না এটা কত সেলসিয়াস বা কি। এই জন্য বলতেছেন যে 1/70th। আমরা যেটা কল্পনা করতে পারি, মাপতে পারি, মানে অনুধাবন করতে পারি, সেটা শুধু 1/70th ওইটার, জাহান্নামের আগুনের। কারণ ওই যে বললাম জিনরা আগুনের তৈরি, তাদেরকে পোড়ানো হবে কিন্তু এসে। জিন এবং ইনসানের তো জাহান্নাম আছে, তাই না? তারা পুড়বে এসে জাহান্নামের আগুনে, মানে আগুন আগুনে পুড়বে আর কি। তো they said, by Allah, even an ordinary fire would have been enough. They said মানে কারা? সাহাবীরা শুনে বলছেন ওই দরকার নাই, মানে সাধারণ আগুনই এনাফ ছিল। সাধারণ আগুন আপনি দেখেন না, আপনার কখনো পুরা পুড়ছেন নিশ্চয়ই, এক্সপিরিয়েন্স আছে। মানে আপনাকে আমি একটা উদাহরণ দিই, মানে এটা যে কাল্পনিক যে আপনি আপনি জান্নাতি, কিন্তু আপনি টাকনুর উপরে কাপড় পরেন নাই, টাকনুর নিচে পড়ছেন সবখানে। তা আল্লাহ রসুল বলছেন যতটুকু নিচে থাকবে ততটুকু জাহান্নামে আগুনে জ্বলবে, তাই না? আর আপনার পুরা বডিটা জান্নাতে আছে, আপনি জান্নাতি মানুষ, খালি পায়ের ওইটুকু অংশ নিচে দুনিয়ার একটা মোমবাতি জ্বালায় রাখা হয়েছে। আপনি জান্নাত এনজয় করতে পারবেন? আপনি কোনো সুখ এনজয় করতে পারবেন না। পুরা বডিটা আপনার জান্নাতে, খালি টাকনুর নিচে কাপড় পরছিলেন ধরেন, থিওরিটিক্যালি এতটুকু জায়গা নিচে ছিল, এবং এইটা নিচে একটা মোমবাতি জ্বালায় দেওয়া হয়েছে। পারবেন না? পারবেন? এনজয় করতে পারবেন? পারবেন। তাহলে ওই অবস্থাটা চিন্তা করেন। এগুলা বলার কারণ হচ্ছে আমরা যেন আল্লাহ মাফ করে দিবেন এই গ্র্যান্টেড ধরে নেই আমরা। যাই করি না কেন, একবার কলেমা পড়ছি আর একবার তবা করবো, নাহলে ওই হিন্দুদের মতো গঙ্গা স্নান করে না, ওইরকম একবার হজ করে চলে আসবো বুড়া বয়সে সবকিছু করার পরে, তারপরে তো আর কোনো সমস্যা নাই। এইটা যেন মনে না করি আমরা, এবং ওইটা মাফ চাওয়ার যে তৌফিক হবে সেটাই বা কেন মনে করি, তাই না? সেটাও মনে করা উচিত না। কালকে কালকের হালাকায় বৃহস্পতিবার রাত্রে একটা হালাকা করি অন্য একটা গ্রুপের সাথে আমি, আমাদের কেউ না, বাইরের আর কি। তো সেখানে একটা পড়তেছিলাম আসার আব্দুল্লাহ বিন ওমরের, যে সকাল সকাল যখন দেখছো তখন নিশ্চিত হয়ে না যে বিকাল দেখবাই। এটাই কিন্তু ইসলাম, মানে মুসলিমদের এই এই ফিলিংটা থাকা উচিত। আর বিকাল দেখছো যখন, যেদিন সেদিন নিশ্চিত হয়ে না যে কালকে সকাল দেখবা। নিশ্চিত হওয়ার কিছু নাই। এভাবে জীবনযাপন করতে পারলে আপনি কারেক্ট জায়গায় থাকবেন, আর নাহলে দেখবেন আপনি ওই র্যাট রেসে দৌড়াইতেছেন, সম্পদ আহরণ করতেছেন, আপনার আপনার মানে কোনো শেষ নাই এটার কোনো। আচ্ছা, তখন আল্লাহ রসুল বললেন, ইট ইজ 69 ডিগ্রিজ হটার দেন দ্য ফায়ার ইন দিস ওয়ার্ল্ড। 69, 69 গুণ গরম বেশি হবে এই দুনিয়ার আগুনের চেয়ে। ইচ ইকুইভ্যালেন্ট টু ইটস হিট, মানে প্রত্যেকটা এই এক ধাপে, মানে এক একটা ধাপ করে 69 টাইমস আর কি, বা 69 ডিগ্রি হটার। আচ্ছা, এটা বুখারী মুসলিমের হাদিস। এখন যেটা শেষ করলাম আমি, পরেরটা মুয়াজ বিন জাবল তার বর্ণনায়, আহমদ এর হাদিস, আরো অন্যান্য সোর্সে আছে, হায়তামি, আহমদ ইত্যাদির হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডু নট অ্যাসোসিয়েট এনিথিং উইথ আল্লাহ, আল্লাহর সাথে কিছুকে শরীক করো না। ইভেন ইফ ইউ আর কিলড অ্যান্ড বার্নড, তোমাকে যদি হত্যাও করা হয় এবং পোড়ায় ফেলা হয় তাইলেও না। এটা বলা হয়েছে মানে সিরিয়াসনেস বোঝাইতে। কিন্তু মৃত্যুর, আপনি যদি এখানে বন্দুক ধরে আর কেউ বলে যে আল্লাহর সাথে, আল্লাহকে অস্বীকার করবেন বা একটা শিরকি বা কুফরি কথা বলতে, আপনি ভিতরে যদি আপনার ইমান থাকে আপনি বলতে পারেন জান বাঁচাইতে। এটা এটা হচ্ছে মানে, জানেন তো ওই সাহাবী একজনের গল্প আছে ভাই,
কিন্তু বোঝানো হচ্ছে সিরিয়াসনেস বোঝাইতে, যে আল্লাহর সাথে কিছু শরীক করাটা এত সিরিয়াস। মানে এরকম উদাহরণ আছে যে সাহাবীরা বা তার পরবর্তী জেনারেশন তাদেরকে মাইরে ফেলবে বলছে, তারা মরে গেছেন কিন্তু অস্বীকার করেন নাই বা ওখান থেকে সরেন নাই, এটাও আছে। ইমানের উপর ডিপেন্ড করে কার কত শক্ত ইমান আর কি। ডু নট ডিফাই ইয়োর প্যারেন্টস, বাবা মাকে অমান্য করো না, বাবা মাকে অমান্য করো না। ইভেন ইফ দে কমান্ড ইউ টু ওয়াক অ্যাওয়ে ফ্রম ইয়োর ফ্যামিলি অ্যান্ড ওয়েলথ, এমনকি তারা যদি তোমাকে আদেশ করেন তোমার ফ্যামিলি মানে তোমার বউ বাচ্চা এবং তোমার সম্পদ সেটার থেকে দূরে সরে যাওয়ার জন্য অর্ডার করেন যদি, তবুও তাদেরকে অমান্য করো না। যদি তাদের ইটা জাস্টিফাইড হয় তাহলে কিন্তু বউ তালাক দেওয়ার উদাহরণ আছে ইসের। আপনার জাস্টিফাইড হইতে হবে অবশ্যই, কথায় কথায়। এখন আপনার আমাদের দেশে অনেক উল্টাপাল্টা জিনিস আছে না, সেগুলো না, ওরকম ওরকম ইসে ইব্রাহিম আলাহ সাল্লামের উদাহরণ আছে, বা আহ, আরো আছে, সাহাবীদের ভিতর আছে। ডু নট অ্যাবান্ডন এ প্রেসক্রাইব প্রেয়ার ডেলিবারেটলি। ফরজ সালাত প্রেসক্রাইব টাইমে মানে যে সময় মতো যে সালাত পড়তে হয় সেটা ডেলিবারেটলি ইচ্ছা করে ছেড়ে দিও না। ফর দোজ হু ডু সো হ্যাভ রেলিংকুইশ দেয়ার সিকিউরিটি উইথ আল্লাহ, তাদের আল্লাহর সাথে কোনো নিরাপত্তা নাই। যারা এটা করবে, সালাত ইচ্ছা করে সালাত ছেড়ে দিবে, তাদের আল্লাহর সাথে কাছে কোনো নিরাপত্তা নাই। আল্লাহ থেকে তারা নিরাপদ না, বা তাদের নিরাপত্তা আল্লাহ দেন না। এই মিনিংটা এটা আর কি। ডু নট ড্রিঙ্ক ওয়াইন, ফর ইট ইজ দ্য হেড বেসিস অফ এভরি ইনডিসেন্সি। হ্যাঁ, মদ বা নেশাদ্রব্য গ্রহণ করো না, কারণ মাথার কথা বলতেছেন। এই মাথাটা যখন ঠিকমতো কাজ করে না, তখন মানুষ সকল ইনডিসেন্সি, সকল অশালীন কাজ তখন করতে পারে মানুষ, যখন তার মাথা। আপনি দেখবেন ইউরোপে মানুষজন যেসব কাজ করে মদ্যপ হয়ে, ওইটাই দেখবেন সুস্থ অবস্থায় সে কোনোদিন করতে পারতো না, মানে কল্পনাই করা যায় না। আমার আমার লাইফের এক্সপিরিয়েন্স আমি বলছি, অনেককে বলছি হয়তো। 86 সালের গল্প, 85 সালের আহ নিউ ইয়ার্স ইভ যেটাকে ওরা বলে, পার্টি টাটি হয় না, ওগুলো একজন নিয়ে গেছিল। তা আমি দেখলাম যে টাই স্যুট পরা লোক টয়লেটে একদম শীটের উপরে বমি করতেছে আর কি, স্যুট টাই পরে একদম নাইসলি ড্রেসড। একজনের বউ আরেকজনের কোলের উপর বসে আছে। এই জিনিস সুস্থ অবস্থায় দিনের বেলা টাকা দিয়েও আপনি তারা করাইতে পারতেন না। কিন্তু সেজন মদের ইসে আছে, তার আর হিতাহিত জ্ঞান নাই, সে টয়লেটের সিটের ভিতরে বমি করতেছে, হাঁটু গাইডা বইসা। এন্ড আর বাকিগুলো বললাম না, মানে দুইটা জাস্ট বললাম যেগুলা ভদ্রভাবে বলা গেল আর কি। তো ওইটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন। মানে পশ্চিমা সভ্যতার এগেনস্টে আমার যে স্ট্যান্ডটা, মানে ওয়ার্ল্ড ভিউ বা যাই বলেন, ওইখান থেকে শুরু বলতে পারেন। ওইখান থেকে আমি বুঝলাম যে এরা তো আসলে জানোয়ার হয়ে গেছে, এরা আসলে মানুষ না। ওই দিন থেকে, ওই দিনটা ইন পার্টিকুলার বলতে পারেন। তারপর আস্তে আস্তে আরো রিয়েলাইজেশন আসছে, আরো দেখছি ওদের। আহ, ইংল্যান্ডের, নর্থ ইস্ট ইংল্যান্ডে একটা জায়গায় থাকতাম। তো এই ব্যাপারগুলা অনেক অনেক বোঝার আছে বা অনেক চিন্তা করার আছে। তো বলতেছেন যে ডু নট ডেয়ার টু কমিট সিনস। এইখানে যখন আমরা সিনস বলি এই লিটারেচারে, মানে এইসব হাদিসের লিটারেচারে আমরা সিনস বলি, তখন কিন্তু কবিরা গুনাহ বোঝানো হয়। দেখবেন আপনি অন্য ইসে মানে ট্রান্সলেশনে দেখবেন, কোরআনের ট্রান্সলেশনে দেখবেন বা অন্যখানে দেখবেন, সাধারণত কবিরা গুনাহ বোঝানো হয়। যদিও সিন বলতে গুনাহ অর্থ, শব্দ অর্থ করলে গুনাহ, কিন্তু এইখানে কবিরা গুনাহ বোঝানো হয়। ফর সিনস ইনকার আল্লাহর রেথ, আল্লাহর ক্রোধ ডেকে আনে। বিশেষ করে কবিরা গুনাহ, সগীরা গুনাহগুলো তো ধরেন অনেক কিছুতে মাফ হয়ে যায়, অনেক রকমের ছোট ছোট ইবাদতে মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ হয় না। কবিরা গুনাহ কি করতে হবে? তওবা করতে হবে। আর কিছু কবিরা গুনাহ যেটা অন্যের সাথে ব্যাপার, এই যে গীবত তো কবিরা গুনাহ, সেটা তো তার কাছ থেকে মাফ করে নিতে হবে। এই জন্য কবিরা গুনার ব্যাপারটা এক রকমের সগীরা গুনাহ। এখানে যখন সিন বলেন সাধারণত ইসলামী লিটারেচার, তখন কবিরা গুনাই বোঝান। আচ্ছা, এরপরে বলতেছেন যে, এখানে বলতেছেন হাফিজ ইবনুল কাইম ওনার নিজের ভাষায় কিছু, এটা ছিল আহমদের হাদিস যেটা এই মাত্র শেষ করলাম। এরপরে বলতেছেন দেয়ার আর মেনি মোর হাদিস অন দিস টপিক, এই টপিকের উপর অনেক হাদিস আছে আরো। ইট ইজ নট প্রপার ফর অ্যান অনেস্ট পার্সন টু ফরগেট দেম অ্যান্ড ইন্ডালজ ইন সিন কেয়ারলেসলি। একজন একজন অনেস্ট মানুষ, একজন অনেস্ট মানুষ মানে সৎ মানুষ, অথবা সৎ কাজ করেন যিনি, বা যিনি দিনদার, বা যিনি ইমানদার, যিনি যার ইমান আছে, তার জন্য এটা প্রপার না যে উনি আহ, এই সমস্ত হাদিস যা আমরা পড়ে আসলাম এই পর্যন্ত, এগুলো ভুলে গিয়ে
কেয়ারলেসলি মানে অসতর্ক থাকবেন এবং ইন্ডালজেন্স সিন মানে গুনায় জড়ায় পড়বেন, ওয়াইল হোল্ডিং অন টু দ্য রোপ অফ আল্লাহ, অথচ তিনি এখনো ইমানদার। রোপ অফ আল্লাহ বলতে কি? রোপ অফ আল্লাহ কোরআনের ল্যাঙ্গুয়েজে হচ্ছে কোরআন, যেখানে বলছেন যে সবাই আল্লাহর রজ্জু আঁকড়ে থাকো, সেটা কোরআনের কথা বলা হয়েছে। কিন্তু এখানে রোপ অফ আল্লাহ বলতে আল্লাহর দিনের কথা বলা হয়েছে। আপনি মনে করতেছেন আপনি মুসলিম, এবং আসলে আপনি মুসলিম, আপনি অন্য অনেক কিছু করেন, আপনি সালাদ ঠিক মতো পড়েন বা আপনি হজ করছেন, জাকাত দিতেছেন, কিন্তু ইয়াট আপনি গুনায় ডুবে আছেন, সেই কথাটা বলতেছেন আর কি। অ্যান্ড অ্যাজিউমিং দ্যাট হি উইল আনকন্ডিশনালি বি গুড টু দেম, এবং এটা অ্যাজিউম করে নেওয়া যে আল্লাহ তো আমার মাফ করে দিবেন, এটা করা উচিত না। এইখানে বলে আবু আবুল ওয়াফা ইবন আকিল, ইনি হচ্ছেন বাগদাদের একজনই স্কলার, যদিও উনি বিতর্কিত, মানে ওনার বিতর্কের ঊর্ধ্বে না, উনি বোধহয় আশারি বা আশারি ইসের আকিদার ছিলেন। এটা হচ্ছে 1040 থেকে, ওনার জীবনকাল হচ্ছে 1119, 1040 থেকে, অর্থাৎ ইবনুল কাইমের আগের আরো 200-300 বছর আগের মানুষ উনি। তো 1040 থেকে নিয়ে 1119 পর্যন্ত উনি বেঁচে ছিলেন বাগদাদে। উনি এরপরে এই কথাটা বলছেন যে বি কশাস, যেটা আমি আপনার সামারিটা আগে বলে ফেলছি, বি কশাস অফ হিম, তার ব্যাপারে সাবধান থেকো। কার ব্যাপারে? হিম বড় এইচ, আল্লাহর ব্যাপারে সাবধান থেকো আর কি, আপনাকে সাবধান করে দিচ্ছেন। অ্যান্ড ডু নট বি ডেলিউডেড অ্যাবাউট হিম, এবং প্রতারিত হয়ে না তার ব্যাপারে, বা ধোকা খায়ও না তার ব্যাপারে। অর্থাৎ মনে করলাম আল্লাহ তো সব মাফ করে দিবেন, এটা ধোকা খাইলাম, নিজেকে নিজে ধোকা দিলাম, এই কথা বলতেছেন। হি হ্যাজ লেজিসলেটেড কাটিং অফ দ্য হ্যান্ড বিকজ অফ 3 দিরহাম, 3 দিরহামের জন্য হাত কাটার বিধান দিয়েছেন উনি। সুতরাং তাকে আন্ডার এস্টিমেট করো না, বা মনে করো না যে খুব সফটই আর কি, বা নরম প্রাণের। ওই যে বললাম যে আল্লাহর রাগ রাগ এবং আমাদের রাগ, আল্লাহর বিচার আমাদের বিচার এক না। আমাদের ধরেন এই যে রাস্তায় ওই আপনি হেলমেট পরেন নাই, পুলিশে ধরছে, কিছুক্ষণ পরে আপনি টুইনায় বেনায় বলছেন যে ছেড়ে, তার মায়া হয়ে গেছে তার। আল্লাহ আমরা এরকম যেন মনে না করি, মানুষের মতো করে চিন্তা করব না। হ্যাঁ, আল্লাহ এই হেলমেটের জন্য আপনারা হয়তো ধরবেন না, কিন্তু যে সমস্ত জিনিস গর্হিত, যে সমস্ত জিনিস ওনার কাছে সিরিয়াস, সেই সমস্ত জিনিসের ব্যাপারে আমাদের ভয় পাওয়া উচিত, সাবধান হওয়া উচিত। এ ওমেন এন্টার্ড হেল বিকজ অফ এ ক্যাট দ্যাট শি স্টার্ভড, একজন গল্পে আসছে হয়তো, আমি ইসরায়েলিয়াতের গল্প বা হাদিসে আসছে যে একজন মহিলা শুধু একটা বিড়ালকে উপাস রাখছিল দেখে সে জাহান্নামে গেছে। এ ক্লোক এনগালফ দ্য ফ্লেমস আপন দ্য ওয়ান হু স্টোল ইট ডিসপাইট হিম বিং মার্টার্ড। এটা হচ্ছে খাইবারের যুদ্ধের একটা ঘটনা। খাইবারের যুদ্ধে কেউ মরে নাই, একজন সাহাবী শুধু শাহাদাত বরণ করছেন। কোথা থেকে একটা তীর এসে তার গায়ে লাগছে, উনি মারা গেছেন। তখন সাহাবীরা বলতেছিলেন যে উনি তো খুব, ওনার তো খুব ভালো, এই মানে কি বলে কপাল, যে উনি শহীদ হয়েছেন, আর তো কেউ শহীদ হয় না এখানে। তখন আল্লাহ রসুল বললেন যে সে জাহান্নামের চাদর, মানে আগুনের চাদর গায়ে দিয়ে আহ পরকালের দিকে তার যাত্রা হয়েছে আর কি, আগুনের চাদর গায়ে দিয়ে। কেন? যে গনিমতের মাল যখন ছিল, বিফোর বিং ওইগুলা ডিস্ট্রিবিউট করার আগেই উনি ওইখানে সুন্দর লাগছে একটা চাদর উঠায় নিয়েছিলেন, গভর্নমেন্টের মাল আর কি। আজকে আমাদের গভর্নমেন্টের মাল সবাই নিজের মাল মনে করে ই করে আর কি। গভর্নমেন্টের গাড়ি তো নিজেরই গাড়ি। আমাকে আমার এক সরকারি চাকরিজীবী, এখন না, অনেক 15-20 বছর আগের কথা বলতেছিলেন, ওনার ডিপার্টমেন্টে পাজেরও থাকতো আর কি। তো সচিবের ওয়াইফের বান্ধবী শপিং করতে যাবেন, এই জন্য একটা পাজেরো তেল ভর্তি করা আর কি, পাজেরো ড্রাইভার সহ দিয়ে দেওয়া হলো আর কি আজকে ওনার ডিসপোজালে আর কি। মানে এইভাবে সরকারের জিনিস আমরা ইউজ করি। কিন্তু এখানে একটা চাদর উনি উঠাইছেন, জাস্ট সুন্দর লাগছে, উঠাইছেন, গনিমতের মাল আলটিমেটলি ডিস্ট্রিবিউট করা হবে তাদের ভিতরেই। কিন্তু ওই যে ডিস্ট্রিবিউট করার আগে নিছেন, এই জন্য বলছেন যে এই 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 গল্পটা ওইখান থেকে আসছে। বলতেছেন যে টেকেন ফ্রম এ মুসলিমের একটা হাদিস থেকে নেওয়া হয়েছে, টেকেন ফ্রম এ হাদিস রেকর্ডেড বাই মুসলিম, ওইখান থেকে নেওয়া হয়েছে। যে ওই শহীদের শহীদ কিন্তু মাফ হয় না, এটা একটা চাদর নিছেন জাস্ট। তাই এইসব, এটা আমাদের বোঝা উচিত যে মানে প্রপার পার্সপেক্টিভে, মানে ঠিক মতো আমরা যদি বুঝি তাহলে সমস্যা নাই। কোথায় দয়া করবেন আল্লাহ, কোন কোন ব্যাপারে দয়া করবেন। যেমন ধরেন আপনি অজ্ঞতাবশত করছেন, অনেক করছেন, হঠাৎ আপনি দিনের দিকে ফিরে আসছেন, আপনি কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আপনার আল্লাহ তো আপনাকে ভরসা দেন, সব ওহদ পর্বত সমান গুণা নিয়ে আসলে, দুনিয়া ভর্তি গুণা নিয়ে আসলে, এটাও বলছেন, ডিফারেন্ট ডিফারেন্ট বর্ণনায় আসছে, মাফ করে দিবেন। বাট আপনি জ্ঞান পাপী, আপনি সব জানেন, জানেও বারবার একই জিনিস করতেছেন।
এবং মনে করতেছেন যে আল্লাহ আপনার মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন ভাই, এদের জন্য আর কি মেইনলি এই কথাগুলো আর কি। তো বলতেছেন ক্লোক মানে একটা জব্বা, এখানে জব্বা বলছেন, আমি যে বর্ণনা জানি চাদর আর কি। engulfed in flames upon the one who stole it despite him being martyred, মানে শহীদ হওয়া সত্ত্বেও উনি এটা নিছিলেন দেখে ওনাকে আহ, ওনাকে মানে ওই ওই ক্লোক বা জামা বা চাদর, আমি যে বর্ণনা বললাম, হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট বর্ণনা আছে, তো সেটা তার আগুনের হয়ে গেছিল, যে আগুন দিয়ে এই করা হয়েছিল, মানে আগুন ধরে গেছিল সেটাতে আর কি। আবু এরপরে একটা হাদিস আসতেছে, এটা এটাও আপনারা জানেন, খুব ফেমাস হাদিস, আমি আজকে চেষ্টা করি শেষ করতে, ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে একটু আছে। এটাও খুব করা, সেটা হচ্ছে যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরায়েলিদের গল্প এটা, এ ম্যান এন্টার্ড প্যারাডাইস ডিউ টু এ ফ্লাই এন্ড এ ম্যান এন্টার্ড ফায়ার অফ হেল ডিউ টু এ ফ্লাই। একটা মাছির জন্য একজন জান্নাতে গেছেন, একজন জাহান্নামে গেছেন। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন যে কিভাবে ইয়া রাসূলুল্লাহ, তখন উনি রিপ্লাই করছেন যে দুইজন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন যেখানে একটা মূর্তি ছিল, থাকে না অনেক সময় একটা শহরে মূর্তি থাকে, দিল্লিতে বোধহয় হনুমানের কত ফিট, 60 ফিট না 120 ফিট উঁচা হনুমানের মূর্তি আছে, এরকম কোন জায়গায় একটা মূর্তি আছে আর কি, কোন একটা গেট দিয়ে আপনাকে A to B যাইতে হবে, ওইখানে একটা মূর্তি আছে। আমি গল্পটা বলে দিই, হাদিসটা বড় এই জন্য বলে দিই। তো আহ, এখন বলছেন যে এখানে কিছু ভেট দিয়ে যাইতে হবে, মানে কোন একটা কিছু দিয়ে যাইতে হবে, ভেট বলে না, মানে ওই যে পূজা মার্কা বা কিছু একটা দিয়ে যেতে হবে আর কি। তো দুইজনের ভিতর একজন অস্বীকার করছেন যে উনি দিবেন না। তো একজন অস্বীকার করছেন দিবেন না, একজন বলছে যে একটাই, আচ্ছা। তো একজন সরি, প্রথমে যার কথা যিনি রাজি হয়েছেন তার কথা বলতেছেন, যে উনি বলছেন যে আমার তো কিছু নাই, আমার সাথে কিছু নাই যে দিব, বলে একটা মাছি হইলেও দাও, একটা মাছি হইলেও দাও। আর তো উনি একটা মাছি ধইরা এটা স্যাক্রিফাইস করে গেছেন আর কি সে। তো এখন কি হলো, তারপর বলতেছেন হি স্যাক্রিফাইস এ ফ্লাই অ্যান্ড দে রিলিজড হিম, তাকে যেতে দিছে, বাট হি এন্টার দ্য ফায়ার অফ হেল, তাকে উনি জাহান্নামী হয়ে গেছেন। আরেকজনকে বলা হয়েছে একই কথা, উনি বলছেন যে না, আমি কখনো এখানে কোনো ভেট দিব না, মানে কোনো মানে কিছু দান করব না বা ই করবো না এই এই মূর্তিকে আর কি, বা মূর্তির উপলক্ষে আর কি, আমি কারোর জন্য কিছু স্যাক্রিফাইস করবো না, কোরবানি করবো না, এখানে স্যাক্রিফাইস কথাটা আছে, কোরবানি করবো না এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর জন্য আমি কিছু করব না, কোনো কোরবানি করব না। কাট অফ হিজ হেড, তাকে আহ, তরবারি দিয়ে তাকে ই করা হয়েছে, শিরচ্ছেদ করছে তার, অ্যান্ড হি এন্টার্ড প্যারাডাইস, এবং উনি জান্নাতে গেছেন। People utter this single word that throws them into hellfire further than the distance between the east and west. মানে একটা শব্দের জন্য মানুষ যদি একটা শব্দ বলে, বা একটা একটা কথার জন্য মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হয়, মানে এই যে ছোট্ট জিনিসটা, যে হি স্যাক্রিফাইসড এ ফ্লাই এন্ড দে রিলিজড হিম, সে রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। কেন রাজি হয়েছে, উনি সেটাকে ছোট করে দেখছেন, মনে করছেন হ্যাঁ কি আসে যায়, একটা মাসি দিলে কি আসে যায়, কিন্তু আসলে এটা কি আসে যার কথা না, এটা আপনি অ্যাগ্রি করলেন একটা জিনিস। অনেকে এই যে জিনের কালচার করে, জিন কিন্তু তাদেরকে কি, তাদের ইমানটা নষ্ট করতে চায়, আপনাকে এমন একটা কাজ করাইতে চাবে যেটা দিয়ে আপনার আপনি কাফের হয়ে যাবেন, ইমান নষ্ট হয়ে যাবে, তারপরে আপনার জন্য অনেক সার্ভিস দিবে সে। যে কোনো সার্ভিস দেখবেন, জিন কিন্তু অনেক কিছু দেয় মানুষকে। এই যে আমাদের একটা বই আছে যে ডেভিলস এন্ড জিন, ওই ওমরা লাস্কারের, আমাদের হালাকাও আছে কয়টা, এসে পাবেন আপনি, এই যে খুঁজলে পাবেন এসে, কি বলে ইন্টারনেটে পাবেন, কয়েকটা হালাকাও আছে এটার উপরে। আগের দিনের রেকর্ডিং সিস্টেম আর কি, এখনকার মতো সুন্দর না, ওই পেন ড্রাইভ দিয়ে রেকর্ড করা হয়তো। কিন্তু ওইখানে যেটা বলতেছেন যে আপনার মিষ্টি আয়না খাওয়ায় জিন, দোকান থেকে চুরি করে নিয়ে আসে। এই ঢাকায় লালবাগে না কোথায় একটা দোকান আছে, জিনরা নাকি মিষ্টি কিনতে আসে, এটা আমি পড়ছি, ইসে পড়ছি আপনার কি, একটা পুরান দিনের দোকান, অনেক বছরের দোকান। তো চুরি করে নিয়ে যায়, আপনাকে চুরি করে নিয়ে আসতে দিচ্ছে, কিন্তু কিসের বিনিময় দিচ্ছে, আপনার ইমান অলরেডি নষ্ট হয়ে গেছে, আপনি তার কাছে সারেন্ডার করছেন, তার টার্মসে আপনি ই করতেছেন, বাস শেষ। এই জন্য আপনাদের ভিতরে যখন কারো সমস্যা হয়, রুকিয়ার ব্যাপার আসে, অনেক আসে না, আসে অনেক সময় আসে তো, জিন বা জাদুটোনা বা তাবিজ, কখনোই ওই সমস্ত হুজুরগুলা যেগুলা আপনার উল্টাপাল্টা জিনিস বলবে, জিন দিয়ে এটা দিয়ে ওটা করবে, এই সবের কাছে যাবেন না, আপনার নিজের ইমানটা নষ্ট হয়ে যাবে। আপনি খোঁজ করবেন কারা তাওহীদ ভিত্তিক ই করে, কারা শরিয়াকিদের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট করে, তাদের কাছে যাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এটা গেল আহমদের হাদিস, যেটা আমরা এখন পড়লাম, এটা ফেমাস গল্প, অনেক অনেক
আহ, আহ, মানে আগের অনেকবার শোনা আর কি, যাই হোক। এরপরে বলতেছেন যে since the blessings are not revoked, they assume that they have attained Allah's love and that He will give them in hereafter better than that. যেমন সূরা কাহাফের ওই লোক বলছিল যে যদি কিয়ামত হয়ও, ওই যে বাগানটা যা নষ্ট হয়ে গেল, সূরা কাহাফের একটা গল্প আছে না, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে এনে ভালো কিছু দিবেন। অনেক মানুষ তাকে এই দুনিয়াতে সে যত পাপ করতেছে তার সত্ত্বেও তার সম্পদ খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এটারে মনে করে যে আল্লাহর তরফ থেকে মানে একটা বিশাল মানে রহমত এবং নিয়ামত, যে আমার তো বাড়তেছেই, তাহলে কেয়ামত যদি হয় আর আমি যদি কেয়ামতের মাঠে যাই আল্লাহর কাছে, ওইখানেও নিশ্চয়ই আমার জন্য ভালো থাকবে। এটা একটা ডেলিউশন। একজনের গল্প বললাম না একটু আগে, বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ আছে না কিছু, সেসব গ্রুপের মালিক ছিলেন, 40 সামথিং বয়সে মারা গেছেন মদ খাইতে খেতে। তো তার মা তার জন্য দুঃখ করে বলতেছেন, আমার এই ছেলে ছাই ধরলে ছাই সোনা হয়ে যেত। ছাই সোনা হয়ে গেছে মানে উনি যে জান্নাতি এমন কোনো কথা নেই। ছাই সোনা তো এলন মাস্কের হইতেছে না। এক রাত্রে ট্রাম্প যেদিন জিতছে, $26 বিলিয়ন বাড়ছে তার আপনার 1 বিলিয়নে 100 কোটি, 100 কোটি ডলার, কিন্তু $26 বিলিয়ন বাড়ছে তার মানে স্টক শেয়ারের দাম আর কি এক রাত্রে। তা আমি কি বলবো যে সে আল্লাহর খুব রহমতপ্রাপ্ত লোক? না, বলার কোনো কারণ নেই, সে তো কাফের, তাই না? এই যে মনে রাখবো আমরা আর কি, যে এই এই অনেকে মনে করে যে আমার তো সব ভালোই যাইতেছে, তাইলে তো নিশ্চয়ই আল্লাহ আমার উপর রাগ করেন নাই, বা আমি আল্লাহ আমার উপর রাজি। এখানে আরেকজনের আসতেছে, ইয়াহিয়া ইবনে গায়লান, তার তার নারেশনে আসতেছে আহ, উকবা ইবনে আমির থেকে, উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, you may see that Allah the mighty and the majestic is giving certain people what they love from the worldly life even though they disobey him। এই গল্পটাই বলতেছেন যে তারা তার অবাধ্যতা করে কিন্তু তাদেরকে আল্লাহ ভরে দিতেছেন, এলন মাস্ককে ভরে দিতেছেন। ওই লোকের কথা আমি বললাম না, আপনারা চিনবেন, গ্রুপ অফ কোম্পানি বললে তো এক নামে চিনবেন, এখনো কোম্পানিটা চলে বা নাম, অনেক পয়সাওয়ালা কোম্পানি বাংলাদেশে। কিন্তু ওই ভদ্রলোক মারা গেছেন, যিনি মেইন মালিক ছিলেন, উনি মারা গেছেন। এরপরে এখানে আহ আহ সুরা আল আন, জাস্ট 2-3 মিনিট সময় নেই, আমি শেষ করে দিই, এই চ্যাপ্টারটা শেষ করে দিই ইনশাল্লাহ। সূরা আল আনামের একটা দিতেছেন, উদ্ধৃতি দিচ্ছেন। সো ওয়েন দে ফরগট দ্যাট অফ উইচ দে হ্যাড বিন রিমাইন্ডেড, তাদেরকে যখন স্মরণ করায় দেওয়া হয়েছিল যা, ওটা যখন তারা ভুলে গেল, উই ওপেন্ড আনটু দেম দ্য গেটস অফ অল গুড থিংস, সব ভালো জিনিসের দরজা খুলে দিলাম আমরা। এই যে যা টাচ করে সেটাই সোনা হয়ে যায়, ছাই টাচ করলে, আমরা তাদের সেরকম দিয়ে দিলাম। when they were rejoicing in what they had been given, যখন তারা রিজয়েস করতেছিল, আনন্দ ফুর্তি করতেছিল, উৎসব করতেছিল, তাদেরকে যে দেওয়া হয়েছে সেটা নিয়ে গর্ব করতেছিল, ফুটানি করতেছিল যে নিশ্চয়ই আল্লাহ আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন, সেই জন্যই দিছেন, বা আমি নিশ্চয়ই ঠিক আছি। we seized them suddenly and they were plunged into utter despair, তখন সাডেনলি তাদেরকে আমরা পাকড়াও করলাম এবং তারা নৈরাশ্যে ডুবে গেল। তো এই এই আরো আরো অনেক কথা, এটা ঈশের হাদিস, এটা আহমদ বাইহাকির হাদিস, যেটা আমরা এখন পড়লাম, অথেন্টিক হাদিস। এরপরে আরো একটু কোরআন হাদিসের কথা আছে, আমি ওইটা স্কিপ করে সূরা ফজরের গেলাম। সূরা ফজরের একটা আয়াত আছে না, যে যখন তাকে টেস্ট করা হয়, তাকে আহ হ্যাঁ? না, এই আমাদের সময় হয়ে গেছে, সময়ের অতিরিক্ত নেওয়ার আজকে শেষ হয়ে যাবে আর কি। তো ফাআম্মাল ইনসানু ইজা মাবতালাহু, এইটা তো আপনার সূরা ফজরের 2টা আয়াত আছে পাশাপাশি। তখন তাকে কি করা হয়, তাকে আল্লাহ ভরে দেন সম্পদ বাই, সে তখন বলে যে আমার প্রভু আমাকে সম্মানিত করছেন। আর যখন তার রিজিক একটু খাটো করে দেওয়া হয় তখন আমাকে হেয় করছেন। দুইটা কথা বলে মানুষ, দুইটা কোনোটাই ঠিক না। আপনাকে সম্পদ দিচ্ছেন মানে সম্মানিত করছেন, এটা ভাবারও কোনো কারণ নেই। ইয়েস, যে কোনো নিয়ামতই অফকোর্স নিয়ামত, যদি আমি সেটা প্রপার ওয়েতে পেয়ে থাকি, প্রপার ওয়েতে খরচ করে থাকি, তাহলে নিয়ামত। কিন্তু এটা নিয়ে এটা ভাবার কোনো কারণ নাই যে আমাকে আল্লাহ বিশেষ সম্মানিত, আমি আমি কোন বিশেষ ডিজার্ভ করি, বা আমি, তাহলে তো আল্লাহ রসুল অত্যন্ত গরিব ছিলেন, তাই না? আল্লাহ রসুলের কথা শুনছেন না আপনার? আল্লাহ রসুল তো কিছু ছিল না যখন মারা যান। বা পিঠের দাগের কথা ওই ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে জানেন, অথবা পাথর বাহিন্দা পেটে ছিলেন জানেন। তাহলে কি আল্লাহ রসুল কি অসম্মানিত নাকি? আল্লাহ রসুল কি হেয় করছেন আল্লাহ? না, আল্লাহ হেয় করেননি। মানে সম্মানটা এইটা দিয়ে ধরবেন না, সোজা কথা। তো এখানে বলতেছেন সূরা ফজরের 2টা আয়াত পাশাপাশি, 2টা 15-16 নম্বর আয়াত দেখে নিন আপনারা। তারপরে কি বলতেছেন, ইন আদার ওয়ার্ডস হি হ্যাজ নট অনার্ড এভরিওয়ান হুজ প্রভিশনস হি হ্যাজ ব্লেসড এন্ড এক্সপ্যান্ডেড। প্রভিশন, রিজেক্ট বাড়ায় দেওয়া মানেই আপনাকে সম্মান দিচ্ছেন, এইটা আপনি মনে করেন না। বা প্রতি সেই পার্সন যাকে আল্লাহ রিজেক্ট বাড়ায় দিচ্ছেন তাকে সম্মানিত করছেন, এটা মনে করার কোনো কারণ নেই। আমি কাফেরদের উদাহরণ দিলাম, এলন মাস্ক, বিল গেটস এর কথা বললাম। হ্যাঁ,
আমার দেশের একজনের উদাহরণ দিলাম, এরকম আরো আছেন আমাদের দেশে যাদের সম্মান বাড়ায়, মানে টাকা বাড়ায় দিচ্ছেন, কিন্তু তারা আসলে এই রাস্তায় যে জুতা সেলাই করে থাকে তার থেকেও নিকৃষ্ট আমার কাছে। কারণ সে আপনার মানুষ, আপনার এই দেশের 18 কোটি 20 কোটি মানুষের পয়সা মাইরে নিয়ে আসে, বিলিয়নিয়ার হয়েছে, তাই না? 1000 22 হাজার 25 হাজার কোটি 50 হাজার কোটি টাকা ঋণ ঋণ খেলাফি মাইরে নিয়ে চলে গেছে সে। Likewise, he has not humiliated everyone he has tried and whose provisions he has restricted. এবং একইভাবে যার রিজেক্ট কম দিছেন আল্লাহ, তাকেও যে আল্লাহ করছেন, মানে অসম্মান করছেন, এটা ভাবার কোনো কারণে এক্স্যাক্টলি এই কথাটাই এই আয়াতে বলা হয়েছে। এই জন্য আমি আর ডিটেলস পড়লাম না এটার। এরপরে শেষ হাদিসটা দিয়ে আমরা শেষ করে দিব। এটা হচ্ছে এটাই এই চ্যাপ্টারের শেষ হাদিস, একটা হাদিসের অংশ যেটা হাকিম, বাগাবি, আহমদ এই সমস্ত জায়গায় আসছে, আলবানির মতো সহিহ হাদিস, তার একটা অংশ দিচ্ছেন। আল্লাহ গ্র্যান্টস দিস ওয়ার্ল্ড বোথ টু দোজ হি লাভস এন্ড দোজ হি ডাজ নট লাভ। আল্লাহ সম্পদ দেন যাদেরকে ভালোবাসেন তাদেরকে, যাদেরকে ভালোবাসেন না তাদেরকেও দেন আল্লাহ সম্পদ। ইনফ্যাক্ট যাদেরকে ভালোবাসেন না তাদেরকে বেশি দেন। তাহলে এই আয়াতটা পড়ি, এই আয়াতটা আমি বাদ দিয়ে গেছিলাম, সূরা যুখরুফ 43 নম্বর সূরার 33 থেকে 35 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে মানুষজন সব কাফের হয়ে যাবে, এমন সম্ভাবনা যদি না থাকতো, we would have granted those who disbelieve in the most gracious roofs of silver for their houses. রূপার ছাদ দিয়ে দিতাম তাদের ঘরের জন্য। সূরা যুখরুফের 33 থেকে 35, 33 34 35 নম্বর আয়াত। যদি কাদের কথা বলছেন? আমরা গণসাধারণ যারা আমরা কাফের হয়ে যেতাম, আমরা যদি দেখতাম যে অবিশ্বাসীদেরই সব হচ্ছে, অবিশ্বাস করলেই খালি টাকা পাওয়া যায়, বড় বড় প্রাসাদে থাকা যায়, বিলিয়নের মিলিয়নের হওয়া যায়, তাহলে আমরা সবাই দলবাইন্দা অবিশ্বাসী হয়ে যেতাম। এই জন্য আল্লাহ বলছেন শুরুতে, ওয়ার ইট নট দ্যাট অল হিউম্যান কাইন্ড উইড ফলো ওয়ান পাথ নেমলি ডিসবিলিফ, মানে সবাই যদি কাফের হয়ে যাবে এই সম্ভাবনা যদি না থাকতো বা এরকম ব্যাপার না হইতো, তাহলে আমি কাফেরদেরকে এইরকম করে দিতাম, মানে সিলভারের ছাদ দিয়ে দিতাম, মানে রূপার ছাদ, অ্যান্ড স্টেয়ার কেস অফ সিলভার, সিঁড়ি বানাই দিতাম তাদের রূপার, অন হুইচ টু ক্লাইম, যেটাতে তারা উঠতো, অ্যান্ড ডোরস অফ সিলভার, দরজাগুলা পর্যন্ত রূপার করে দিতাম, ফর দেয়ার হাউসেস, অ্যান্ড কাউচেস অফ সিলভার অন, মানে যেখানে চেয়ারে বসবে সেটা রূপা দিয়ে করতাম, অ্যান্ড অল দিস থিংস মেড অফ গোল্ড টু, এবং এই যার কথা যেগুলো বললেন এগুলো সোনারও করে দিতাম আমি। কেন করি নাই? কারণ সবাই ইমান হারায় ফেলবে সেই জন্য। আপনার আমার মতো সাধারণ মানুষ যারা, তারা মনে করবে আচ্ছা এই, এখন আমরা সবাই মনে করেন আমেরিকা গেলেই তো ভালো খাইতে পারবো, ইউরোপে গেলে ভালো খাইতে পারবো, মানে এইটুকুইতে আমাদের ইমান যায় যায় অবস্থা, কিছুই না। এখানে হয়তো আপনি 10,000 টাকা কামাবেন, ওখানে তো 1 লাখ টাকা কামাবেন, এইটুকুতে আপনার ইমান যায় যায় অবস্থা। আর এইরকম করলে উপায় ছিল, এটা আল্লাহ বলছেন আর কি। যাই হোক, এরপরে এই যে শেষ এটা হাদিসটা পড়ে যাই আমরা। আল্লাহ গ্র্যান্টস, পড়ছি আমি, শুরু করছিলাম, এখন পড়ি আবার। আল্লাহ গ্র্যান্টস দিস ওয়ার্ল্ড বোথ টু দোজ হু লাভ, দোজ হি লাভস, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে দুনিয়া দেন, এন্ড দোজ হি ডাজ নট লাভ, যাদেরকে ভালোবাসেন না তাদেরকেও দুনিয়া দেন। বাট হি অনলি গ্র্যান্টস ফেথ টু দোজ হি লাভস, কিন্তু ইমান শুধু তাদেরকেই দেন যাদেরকে উনি ভালোবাসেন। এই জন্য আমাদের একটা রিয়েলাইজেশন হলো, এই পৃথিবীতে যত ধন সম্পদ যা কিছু হইতে পারতো সবকিছু ছাপায়া সবচেয়ে বড় ফেভার আল্লাহর হচ্ছে আল্লাহ আমাদেরকে ইমান দিচ্ছেন, এবং আমরা চিরজাহান্নামে না, যেটা সাহাবীরা যে জন্য শুকরিয়া করতেন। কিচ্ছু নাই সাহাবীর, একেবারে মানে একটা কাপড়ের বেশি কিছু নাই, সেই সাহাবীও মনে করতেন যে উনি এনাফ শুকরিয়া করেন না আল্লাহর। কিসের শুকরিয়া? আল্লাহ যে তাকে ইমান দিচ্ছেন, ইমানের দিচ্ছেন, ব্লেসিং দিচ্ছেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। ইনশাআল্লাহ আরেকটা চ্যাপ্টার আমরা শুরু করবো আগামী দিন। আগামী সপ্তাহটা আমি অবশ্যই সিলেট থাকবো, অনলাইন হবে শুধু। থার্ড উইকে এখানে তো ফিজিক্যাল হালাকা হয় না, আপনারা জানেন হয়তো। ছেলে হচ্ছে 4 মাস হলো, 8টা পর্যন্ত না ঘুমায়, শুধু কান্না করে 3 ঘন্টা পরে ফু দেওয়ার পরেও। বাচ্চা রাতে জেগে থাকার কারণ পরিবারের রুটিন পাল্টে যাচ্ছে, আমার কি করা উচিত বলতেন? কান্না করাটা অস্বাভাবিক মনে হয়, আমার মা বলে বড় হুজুর থেকে দেখিয়ে আসতে, আমি সহি সুন্নাহ অনুযায়ী যা করা উচিত তাই করতে চাই। আচ্ছা, প্রাথমিকভাবে আপনি আহ ডাক্তার আহ ডাক্তারের দিকটা একবার করেন, যে ডাক্তারের কোনো ব্যাপার আছে কিনা, অথবা
আমাদের ফ্যামিলিতে এরকম ছিল, মানে ঠিক কান্না করা না, বাট রাত জেগে থাকা এরকম ছিল। আমরা চেষ্টা করছি গ্র্যাজুয়ালি রুটিনটা চেঞ্জ করতে। এগুলা ওই আহ, আপনার ডেলিভারি পরে অনেক সময় মায়ের বাবার যে রুটিন সেটার জন্য হয়, নানা কারণে হয় এগুলা, ডাক্তারি সেট টাইম বলতেছে। তো দেখেন যে ওইরকম কোনো কারণ আছে কিনা, বা গ্র্যাজুয়ালি এটাকে চেঞ্জ করা যায় কিনা। যদি না হয় তাহলে আমার কাছে যোগাযোগ করেন পার্সোনালি। আমি বুঝছি আপনি কে, মোটামুটি ভাবে বুঝছি। তো আহ, আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি ওই সহি সুন্নাহর ভিত্তিতে যারা এইসব জিনিসগুলো করে তাদের নাম্বার দিয়ে দিব, তাদের সাথে আলাপ করবেন। যদি ওই লাইনের কিছু হয়, জিন বা পজিশন টাইপের কিছু হয়, বা অন্য অন্য কোনো তাবিজ টাবিজ করা মার্কা কিছু হয়, তাহলে ইনশাল্লাহ তারা তারা আপনাকে বলে দিবেন, তারা টের পাবেন আর কি। এটা হচ্ছে ওস্তাদ বনশ্রীর, ঢাকায় UKA নামে একটি স্কুল আছে, আপডেট আপডেট নলেজ একাডেমি, যার প্রতি কি প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মতিয়া রহমান। ওনার স্কুলে আমার পরিচিত একজন ক্লাস 6-এ পড়েন, আবাসিক। প্রশ্ন হলো, স্কুলের প্রতিষ্ঠাতার মানহাজ নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে, এই সম্পর্কে আপনার কি কোনো সতর্কবাণী? হ্যাঁ, ওনার তো করোনা অনলি একজন, ডক্টর মতিয়া রহমান যদি হন ওই গ্যাস্ট্রো লিভার, গ্যাস্ট্রো ইসের সার্জন না, গ্যাস্ট্রো লিভার সার্জন, ইনসাফ বারাকার চেয়ারম্যান আর কি। ইনসাফ বারাকার একটা হসপিটাল আছে না মগবাজারে, ওটার চেয়ারম্যান উনি। উনি তো কোরআন রিসার্চ ফাউন্ডেশন, হ্যাঁ উনি তো কোরআন অনলি। উনি তো মানে যুক্তিতর্কে যদি কোলায় তাহলে হাদিস মানবেন, নাইলে মানবেন না। যুক্তির ই দিয়া আপনার যুক্তির ইসের ভিতর দিয়ে যাইতে হবে, গেট দিয়ে যাইতে হবে আর কি ওই হাদিস। তো এটা তো ডেঞ্জারাস একটা ওইটা তো ওইখানে তো চিন্তার ব্যাপার আছে। কাউকে যেমন পিওর কাফির বলা যায়, তেমনি কাউকে পিওর মুসলিম বলা যায়। পিওর মুসলিম পিওর কাফির, শোনেন, জেনেরিক সেন্সে বলা যাবে কাউকে, কিন্তু পার্টিকুলারলি মানে আপনি বললেন যে ABCDE, এটা হলে এই পারফেক্ট মুসলিম বললেন আপনি, বা একজন একজন পিওর মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলা, তাই না? একজন ওয়ালি, আল্লাহর ওয়ালি যে তার বৈশিষ্ট্য হচ্ছে এইগুলা, এগুলো বলতে পারেন আপনি। পার্টিকুলার পার্সনকে সার্টিফাই করার তো কোনো রাস্তাই নাই। এই জন্য রাস্তা নাই যে আপনার যে জন্য আল্লাহ রসুলের ওই হাদিসটা আসছে যে একজন একজন আনসার সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছিলেন। ওই আনসার সাহাবী বলছিলেন যে আমার এই ভাই জান্নাতি, জান্নাতে যাবেন। তা আল্লাহ রসুল বলছিলেন, তোমার কাছে কি ওয়াহি আসছে? বললেন যে না, ওনার আমল খুব ভালো ছিল। তা আল্লাহ রসুল বলেন, শুধু আমল দিতে কেউ জান্নাতে যাবে না। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনিও না ইয়া রাসূলুল্লাহ? বলেন না, আমিও না। তাইলে আমরা যেটা বুঝতেছি যে দেয়ার ইজ নো সাচ থিং এজ পিওর মুসলিম, উই ক্যান সার্টিফাই। এটা আল্লাহর সাথে ব্যাপার আর কি। পার্সন হিসাবে যখন বলবেন কাউকে, জেনেরিক সেন্সে আপনার বৈশিষ্ট্যগুলো বলতে পারেন যে এই বৈশিষ্ট্য হইলে উনি পারফেক্ট মুসলিম বা আল্লাহর ওয়ালি, আর এই বৈশিষ্ট্য হইলে উনি আহ, কাফের বা মুসলিম বা আহ, কি বলে গুনাহগার মুসলিম। গীবর সম্পর্কিত যদি আমার পরিচিত কাউকে একজনের ঘটনা বা পরকীয়া অথবা কোনো নেগেটিভ ঘটনা বা কথা বলছি, কিন্তু যাকে এই কথা বলছি সে জানে না যে যাকে নিয়ে এসব ঘটনা বা কথা বলছি সেটাকে, তাহলে কি গীবত হবে? না, তাহলে গীবত হবে না। জানার যদি স্কোপ না থাকে, আপনি কোনো একটা শিক্ষার জন্য বলতেছেন বা কোনো একটা এক্সাম্পল দেওয়ার জন্য যে এরকম করলে এরকম হয়, তাহলে সেটা গীবত হবে না। গীবত হচ্ছে যে যখন আইডেন্টিফাই করা যাবে যে সে কে আর কি। এবং আইডেন্টিফাইটা অনেক সময় ইশারাতেও হয়। আপনি অন্য একটা কিছু বললেন, তাকে বললেন না, কিন্তু আরেকটা কিছু বললেন যেখানে আমি বুঝে গেলাম যে কার কথা বলতেছেন। এইভাবে বলবেন না কথা আর কি। গীবত নিয়ে তো আমাদের একটা পেপার আছে, আমি আশা এই যে কে আমাদের গ্রুপের যদি কেউ হয়, আমি পেপারটা আবার দিয়ে দিব। 6টা ক্লজে গীবত করা যায় আছে। 6টা ক্লজে, কখনো ওয়াজিবও সেটা। সেটা কি বিচারের জন্য। আমি এসে আপনার জিজ্ঞেস করলাম যে উনি কি ওনাকে এই গালিটা দিছে, এখন আপনি বললেন যে হ্যাঁ দিছে, এটা গীবত না, এটা বিচারের জন্য বলতেছেন। এইরকম আছে যে 6টা ক্লজে আপনাকে এসে কেউ জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, আপনার পাশের বাসার মেয়েটার সাথে তো আমার ছেলের বিয়ের কথাবার্তা চলতেছে, মেয়েটা কেমন? এন্ড মেয়েটা রাত্রে 3টা পর্যন্ত জায়গা ফেসবুক চালায়, আপনি জানেন। কিন্তু আপনি এখন গীবতের ভয় কইলেন, না না না, খুব ভালো মেয়ে, না না, এটা বলবেন না। আপনাকে বলতে হবে যে এই মেয়েটা 3টা পর্যন্ত ফেসবুক চালায়। বুঝছেন তো কথা? তখন সত্যি কথা বলতে হবে, এটার গীবত না তখন। এরকম ব্যাপার আর কি। জি। তাহলে কি গীবত হবে? না, ইনশাল্লাহ হবে না। আমি জানি কার নামে বলছি, আপনি জানলে হবে না। তার নাম উল্লেখ করে বলতেছেন না, যিনি যারে বলতেছেন উনি যদি না বোঝেন কারে বলতেছেন, তাইলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ আপনি এটা একটা শিক্ষার জন্য বলতেছেন, আমরা এজিউম করতেছি। জি, আসসালামু আলাইকুম।